আমাদের এসইওর উপরে আর কয়টা ক্লাস হবে? আচ্ছা ভাই, এখন আমাদের একটা ক্লাস কি ভিডিও মানে ইউটিউব মার্কেটিং বা ভিডিও মার্কেটিং এর উপরে কি দেখানো যাবে? জি ভাই, ওটা একটু মানে ভিডিও মার্কেটিংটা একটু দেখালে ভালো হয় সোশ্যাল মিডিয়ার পাশাপাশি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। শামীম ভাই, একটু কথা বলতাম। শোভন ভাই, হ্যাঁ, ওই সাপায়েত ভাই যখন কাল রাতে পোস্ট করেছে, পোস্ট দেখলাম, তো আমি আজ পোস্ট করতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি সাপায়েত ভাইয়ের মতন কি করবো? হ্যাঁ, না ওটাই জানার জন্য আর কি। মানে ভাই একরকম হয়ে গেলে কেমন দেখাইতে জন্য। ভাই 70% ইউনিক হইতে হবে ভাই, আপনি এসইও করছেন। তাহলে তাহলে আর কন্টেন্ট দিই, তাহলে ভাই এসুরিয়াতে দেবো নাকি? জি ভাই, তারপর দেখবো। আচ্ছা ভাই, কি সাফায়েত ভাই করেছেন নাকি? না ভাই, গতকালকে তো আমি করতে পারিনি, আমার বিকাল পর্যন্ত কারেন্ট ছিল না। আজকে আমাদের তারপরে দিকে নাই ভাই। রাত্রে যে ওই কাজটা নিয়ে পরে বাইরের সাথে কথা বলতে যে আরো বিভিন্ন প্রকার বিষয়গুলো দেখলাম, তো করতে পারিনি এখন পর্যন্ত। আহ, জিয়াদ ভাই করেছেন নাকি? ভাই স্বপন ভাইকে অনেক খালি পোস্ট আছে রিরাইট করতে বলছিল না, হ্যাঁ। ওটুকুই তো, আর বেশি তো কিছু না। হ্যাঁ শামীম ভাই, করেছিলাম। আপনি একটু দেখান তো আমাদেরকে দেখি। সিম্পল ভাবে করেছে, আচ্ছা দেখাচ্ছি। শামীম ভাই, আমি 2 মিনিট পরে আসছি ভাই। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট পর। আর কেউ করেছেন এটা দেখাতে পারবেন? ভাই আমি অল্প একটু করছি, দেখবেন? হ্যাঁ দেখান। প্রথমে হচ্ছে আর্টিকেল নিছি, তারপর রিরাইট করছি, তারপর প্লাগিরিজম চেক করছে, আর 25% প্লাগিরিজম আসছে, আর 75% ইউনিক। তারপর গ্রামার চেক করছে, আর ওয়ার্ড কাউন্ট করলাম, আর এই যেটা পোস্ট, এটা। ঠিক আছে ভাই।
ভাই আমাকে নিয়েছেন কোথা থেকে কন্টেন্ট? ইয়ার থেকে ইএসপি, ইএসপি নাকি একটা ইয়ে আসলো না ওই হ্যাঁ। ওইটাতে। আর ভাই আচ্ছা। আমাকে কালকে একটা ভাইয়ের একটা এটা পাঠিয়েছিল, এটার মানে কি একটু দেখেন তো। এগ্রিমেন্ট পাঠিয়েছে, বলছে এটা ইয়া করে আমার সাইন টাইন করে দিতে, তারপর এখানে ইন্টারভিউ নিবি, তারপর এখানে কাজের জন্য ইয়া করবে। এত কিছু কেন করে বুঝলাম না। এগ্রিমেন্ট বলছে কি দিস কনফিডেন্সিয়ালিটি and non-disclosed agreement is made. আপনি এগ্রিমেন্ট ফুলফিল যদি করেন, সিগনেচার করেন, আপনি যদি ফুলফিল করতে না পারেন আপনার তো প্রবলেম করবে। তো এই জন্যই আমি পরে কিছু করিনি, এগ্রিমেন্ট বাদ। এমনিতেই যদি আপনার এগ্রিমেন্ট তো কিছু আছে ফ্রিল্যান্সারের সাথে, আপনি যদি কাজ করতে না পারেন, ক্যান্সেল হয়, আপনার দেখা যাচ্ছে কিছু টাকা কাটবে, তারপর আপনার ডিমোশন হবে, কিন্তু ওটা এক ধরনের ক্ষতি, আর এটা তো অন্যরকম মনে হচ্ছে। বুঝলাম না এত কিছু ফর্ম অনেক বড়। সিগনেচার হচ্ছে আমার রিয়েল দিয়ে লাগবে, আমি হচ্ছে খালি ইয়া ভাবে দিছিলাম, তো বলছে এইভাবে হবে না, আপনার ইয়া দিয়ে লাগবে। আচ্ছা, ডিক্লারেশনে কি বলছে? বলছে ইন উইটনেস, আচ্ছা ডিক্লারেশন ইন উইটনেস thereof the parties either to have caused here to have caused their duty duly authorize representatives to execute this agreement as of the date first right and above. পরে এটা বাদ দিচ্ছি, এত ইয়া ফর্মালি ভাবে করবো না, বাই চান্স আবার বড় কোনো প্রবলেম যদি হয়। আপনি কাজ পাইছেন এ পর্যন্ত? হ্যাঁ, আমি গুগল অ্যাডওয়ার্ডের একটা কাজ পেয়েছি। ভাই জি ভাই। আচ্ছা, কালকে ভাইয়া কতটুকু কাজ দিয়েছিল একটু আমি বলি। মানে আমি ক্লাস করতে পেরেছিলাম না, তো আমারও বিদ্যুৎ ছিল না। মানে প্রথমে একটা যে কোনো একটা আর্টিকেল লিখতে বলেছিল, তো আর্টিকেলটা রিরাইট করতে বলেছিল। তারপরে যে ওইটা প্লেয়ারিজম দেখতে বলেছিল, ওটা কত পার্সেন্ট ইউনিক, 70% ইউনিক হওয়া লাগবে। হ্যাঁ, তারপরে 60%। আচ্ছা যাই হোক, 60% ইউনিক হওয়া লাগবে। তারপর কিওয়ার্ড পজিশন দেখা লাগবে নাকি ওটা? কিওয়ার্ড পজিশন, হ্যাঁ ওইটা দেখাইছিল। তো এটা মনে হয় আলাদা না, কিওয়ার্ড পজিশন? ওটা এখানে আসবে না তো, যা ওটা খালি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটের জন্য। তারপরে হচ্ছে, তারপর আর কি করা লাগবে এটুক পর্যন্ত কালকে মানে ইয়া হয়েছিলাম, তারপর আর দেখতে পারিনি, ক্লাস শুরুতেই কারেন্ট চলে গেছিল। স্বপন ভাই ভিডিও আপলোড করেনি কি জানি, কালকে যে আমার দেখা হয়নি ভাই। আচ্ছা, আর এরকমই তো ফাইলটা এরকম করে তারপরে যে ফাইলটা দিতে হবে, এই তো? হ্যাঁ, আর এসইও যতগুলো টুলস আছে ওগুলা হচ্ছে দেখতে বলছিলাম। আপনি ফাইলটা করে জমা দিয়েছেন? কোন ফাইল? ও ফাইল জমা দিইনি, খালি যে প্রেজেন্টেশনে এসে শামীম ভাইকে দেখাইলাম। একটু দেখাবেন, ওই যেটা এখন দেখালেন ওটা নাকি? না, এটা হচ্ছে এটা হচ্ছে একটা ফর্ম দিছিল তো একটা বায়ার। আচ্ছা ভাই, ওটা একটু আরেকবার দেখাবেন প্রেজেন্টেশনে। আচ্ছা ভাই, প্রথমে আমি আর্টিকেল রিরাইট করছি, তারপর প্লাগিজম চেক করছি, 25% প্লাগিজম আছে আর 75% ইউনিক, আর গ্রামার চেক করছি, আর ওয়ার্ড কাউন্ট কত ওয়ার্ড আছে এটা একটু খালি কাউন্ট করছি। তারপরে এই যে পোস্ট, ও এটাই সব করেছেন নাকি? হ্যাঁ, আর এটা তো শুধু ইএসপিএন আছে না, ওইখান থেকে হচ্ছে পোস্ট কপি করা। ও এটুকু কি করতে বলেছিল নাকি? এটুকুই তো মনে হয়, একটা পোস্ট খালি একটা বলছিল, একটা পোস্ট বানাইতে। পিকচার কি করতে বলেছিল? পিকচার অ্যাড করতে বলেছিল? পিকচার হচ্ছে ইয়াতে কেমনে অ্যাড করব, এই ইয়াতে কি গুগলে কি করি স্যার, মাইক্রোসফট ওয়ার্ডে এটা তো অ্যাড করা যায় না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা আমি দেখি ইনশাআল্লাহ করছি।
মনিরুল ভাই জি আছেন? ভাইয়া। আমি পিকচার অ্যাড করে দেখছি আপনি ওই প্রেজেন্টেশন জি ভাই, দেখেন তাহলে ভালোই হয়। ভাই আমি এগুলা নিয়ে পড়াশোনা করি তো হালকা পাতলা জানি। এই আমার তো আর এইগুলা বেশি করাই হয় না, যা হয় খালি আসেন আপনি ভাই প্রেজেন্ট। প্রেজেন্টেশন। আমি বাসায় নাই ভাই, আমি টিউশনি ছিলাম আর সকালে টিউশনি ও, করতে আসছি, এখন বাসায় যাচ্ছি। ও আচ্ছা, আমি তাহলে আসতেছি। হুম। এই ওয়ার্ড ফাইলে কেমনে কিভাবে ফাইলে না কই? ইনসার্টে জানি যে 4 নাম্বার ইনসার্ট আছে না, হ্যাঁ হ্যাঁ, ঠিক করে। পিকচার এই যে এরপর থেকে ফ্রম ফাইল না? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমরা পিকচার সিলেক্ট। কই যেন পিকচার। ও, আমি তো ফার্স্টে শুরু করছি, হ্যাঁ সমস্যা নেই। এখানে মাউসের আসলো। যদি ছোট বড় করা লাগে দেখেন, ছোট বড় যদি না হয় রাইট বাটনে ক্লিক করেন, রাইট বাটনে বিহাইন্ড টেক্সট দেখেন লেখা আছে। কই ছোট বড় কি হবে? এই পিকচার এখানে শো পিকচার টুলবার। কই ভাই কোন ইয়েতে? পিকচারটা সিলেক্ট করেন, করে একবার ক্লিক করেন রাইট বাটনে। ও, সাইজ, সাইজ লেআউট, বিহাইন্ড টেক্সট করেন, ওইটাই যান, ওইটাতে যান। সাইজ, লেআউটের মধ্যে বিহাইন্ড টেক্সট আছে, লেআউট স্কয়ার। বিহাইন্ড টেক্সট লাস্টের আগে 4 নাম্বার। জান ভাই এটা। ও, পিকচারের উপরে ছবি আসলো। এবার ইচ্ছা মতো ছোট বড় ইচ্ছা মতো মানে অল্টারনেট করতে পারবেন, সমস্যা নাই। বুঝলে? আসছে না? এটাই তো না? হ্যাঁ, এই যে আপনার দেখেন ছোট ছোট মানে ঘর দিয়ে দিতে হবে, ওইটা থেকে ছোট বড় করতে হবে। কই আসছে না এটা? ক্লিক করেন একটা পিকচারের উপরে, এই যে, এখন দেখেন যে হ্যাঁ উপরে একটা সাদা দিয়েছে, উপরে। আরেকটু নিচে নামান একটু সামান্য। হ্যাঁ এখান থেকে এখন নিচে ধরে নিচে টান, তাহলে ছোট বড় হয়ে যাবে। হ্যাঁ হয়েছে। এই কর্নার থেকে দিলে আপনার আরো ছোট হয়ে যাবে, ইচ্ছা মতো ইউজ করে নিতে পারবেন। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, তাহলে প্রেজেন্টেশন অফ করলাম।
ভাই আমাদের কাছে কততম ক্লাস? 40 কি 40 সাল ভাই? 46তম ভাইয়া। আর মাত্র 4টা। শাওন ভাই আপনার ফাইবার অ্যাকাউন্টের কি অবস্থা? হ্যাঁ, নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি, 2 দিন হলো। 2টা গিগ ক্রিয়েট করেছি, তো দেখছি অ্যাক্টিভ হয়েছে। ভাই রিকোয়েস্ট আসছে না? হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট পাইলাম, কালকে 3টা পেয়েছি, তো সেন্ড করিনি এখনো। একদিনে দেখলাম 113টা ইমপ্রেশন পেয়েছি। খারাপ বাবা, ভালো তো। ক্লিক করছে? হ্যাঁ ভাই, 2টা গিগ করেছি। এখন আমাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ হচ্ছে ফাইবারের ক্ষেত্রে শাওন। হ্যাঁ, জবর ভাই বলে দিলেন। অ্যাকাউন্ট ব্যান হয়েছে ভাইয়া, 3টা 4টা এটা হয়ে গেছে। কততম এখন? এটা এখনকারটা কততম? জি ভাই, এখন যে অ্যাকাউন্ট আছে এটা কততম? এটা হচ্ছে 4 নম্বর। এদের এক হচ্ছে না, সেটা 4টা। তোমার ভাই যে আপনার এখন কি এক্সপেরিয়েন্সটা মনে করে হয়েছে, চলে যাক আপনার রিক্সা? জি ভাই, না ভাই আর কেউ দেখাচ্ছে না তেমন, শুধু মনোদুল ভাই দেখাচ্ছে, মাসুদ ভাই বাইরে আসছে, আর আমিও ফোন থেকে কানেক্টেড আছি, আমাদের কারেন্ট নেই, রাত যখন শুই তখন আচ্ছা ভাই আমি ল্যাপটপে আসতেছি। শুই। ইমতিয়াজ ভাই, আমি আসছি, সমস্যা নেই। স্বপন ভাই পোস্ট করলাম। তো ঠিক আছে ভাই। আর জিয়াদ ভাই কমেন্ট করতে পারবো না ওখানে ঢেকা, এখান থেকে কনগ্রাচুলেশন দিয়ে দিলাম আপনাকে, সাথে একটা লাভ রিয়েক্ট। মুখে বললে হবে না ভাই, কাজে পরিণত করতে হবে। দিয়ে দিলাম তো এখান থেকে। ভাই আমি ওয়েবসাইটের প্লাগারিজম চেক করছিলাম, গ্রামার চেক করছি, তারপরে রিভার্স ইমেজ ফিচার্স, ব্যাকলিঙ্ক চেকার, কিওয়ার্ড ডেনসিটি চেকার, লিঙ্ক অ্যানালাইজার টুল, মেটা ট্যাগ অ্যানালাইসিস, এসইও ড্যাশবোর্ড, ওয়ার্ড কাউন্ট, পেজ স্পিড স্টেট টেস্ট। একটা পেজে এত হেডার এত আছে, বুঝলাম না ভাই। সাব হেডার এতগুলা, হেডার একটা, তারপরে দেখছি সাব হেডার আরো 6টার মতো। এটা ভাই যে হেডিং সামারিতে চেক করছিলাম তো, ওই জায়গায় দেখাইছে মানে ওই পেজটায় H1 এর কয়টা লাইন আছে, H2 দিয়া কয়টা আছে, এভাবে আর কি। বলছি ভাই, হেডার একটা, সাব হেডার আর হেডার, হেডার একটা, সাব হেডারের মধ্যে 6টা। হুম। আর শেষে ডোমেইন চেক করছিলাম। এই কয়টা করছি। অনেক সুন্দর হয়েছে ভাইয়া। কন্টেন্টটা কই? কন্টেন্টটা জি ভাই, কন্টেন্টটা কই? কন্টেন্টটা তো ভাই ওই দিন ছিল, আজকে তোমার আর একটা হচ্ছে ওই যে মোস্তাফিজুর রহমান একটা পোস্ট করছে না ভাই লাইভে, ওইটা আর কি। আচ্ছা
এগুলা হচ্ছে করেছে ওইটা হচ্ছে দেখাইলো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই তো সম্ভবত বলছে তো একটা কন্টেন্ট রেডি করতে। কন্টেন্ট, ও আচ্ছা, কন্টেন্ট ই করছিলাম মনে হয় যে রিরাইট যেটা সেটা না? হ্যাঁ, একটা কন্টেন্ট রেডি করে পিকচার টিকচার দিয়ে যাতে ওইটা ওয়াচ লিবে পোস্ট করা যায়। পিকচার টিকচার নেই ভাই, কিন্তু এটা কি আর কি একটা লিখছিলাম। এডিট করতে হবে। হ্যাঁ, পিকচার এডিট করতে বলছিল ভাইয়া, কিন্তু পিকচার করা হয়নি। আমি সবগুলো টুল ইউজ করে নাই, জাস্ট শুধু রিরাইট করে প্লাগারিজম চেক করে। জি ভাই, আমি ওই যে রিরাইট করছি আর এডিট করছি এটা। প্লাগারিজম চেক করছি এটা। কিন্তু পিকচারটা করা হয় না। ভাই আমি আছি, আমি হচ্ছে কাল করতে পারিনি ভাই। ভাই আমি বাকি আছে, আমি দেখাচ্ছি আমি যেটা করছি। আমি পাওয়ার পয়েন্টে করেছি, দেখাবো? আচ্ছা জিহাদ ভাই দেখান আগে। ভাই আমার তো পাওয়ার পয়েন্টে আছে, কর দেখেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। ইয়া প্রবল কুমার ভাই, আপনি আপনি করেন, আমি দুইটা ভিড়াত বেরিয়ে গেছি ছবি। ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, এটা প্লাগিরিজম করেছি। এখানে ইউনিক এসছে 17%। এরপরে আমরা গেছি হচ্ছে এটা ইএসপিএন এর কিওয়ার্ড আমি ইউজ করেছি, ওখান থেকে এইটা হচ্ছে রেজাল্ট এসছে, হচ্ছে অরিজিনাল ভিউ। এটা আর্টিকেল রিরাইটার দিয়ে করেছি। এরপরে গ্রামার চেক করেছি। এরপরে ওয়ার্ড চেক এবং টোটাল ক্যারেক্টার চেক করেছি, দিয়েছি। এরপরে আমি দেখিয়েছি যে টেক্সট কন্টেন্ট টুলস কি কি আছে মোটামুটি, সেগুলো একটা শো করেছি। এরপরে হচ্ছে এডিটিং টুলস আছে কিছু, সেগুলো দেখিয়েছি। এখানে কিওয়ার্ড টুলস আছে, কিওয়ার্ড টুলস, তারপরে ব্যাকলিংকস রিপোর্ট একটা জেনারেট করেছি, এখানে বসিয়ে দিয়েছি। এরপরে ব্যাকলিংকস এ আরো কিছু টুলস আছে সাইটে,
সেগুলো দেখিয়েছি। এসইও চেকার টুলস দেখিয়েছি, এটার ব্যবহার দেখিয়েছি। এরপরে আরো কিছু টুলস আছে যেগুলো ব্যবহার দেখায়নি, কিন্তু এখানে দেখিয়েছি যে এগুলো টুলস আছে। আরো কিছু দেখাতে হতো ভাইয়া, তাই না? আরো কিছু মানে টুলস এর ব্যবহারটা দেখালে মনে হয় ভালো হতো। জি, ভাই আমি আসছি। ভাই দেখা যাচ্ছে? দেখা যায়? ঠিক আছে ভাই। আমি একটা খেলার পোস্ট করেছি, মানে আপনার ওই ওয়েবসাইটে পোস্ট করার মতন। প্রথমে একটা আমি কন্টেন্ট নিয়েছি, এজ এ ডিসক্রিপশন, এজ এ টাইটেল। এরপর এই খেলারই ছবি, এই ছবিটাকে মনে করেন টুলস এর মাধ্যমে কাটে কুটে ঠিকঠাক, তারপরে ইমেজ যেন কপিরাইট না ধরে, ওই টুলস এর ব্যবহার করছে এখানে। দ্বিতীয়তে আপনার কন্টেন্ট রিরাইট করেছি, যেন কন্টেন্ট আপনার ইয়া না হয়, কপিরাইট না ধরে, আর কন্টেন্টটা ইউনিক হয় সেই জন্য। তারপর আমি তৃতীয়তে আপনার প্লাগরিজম ব্যবহার করছি, যেন 100% ইউনিক হয়েছে, আর প্লাগরিজম 0% ছিল। মানে ইউনিক কমপ্লিট হয়েছিল 100% চেকার, 100% ইউনিক হয়েছিল, যেটা একবার এসে উপযোগী আর কি। 75% হলে ব্যবহার করা যায়, সেখানে 100% এখানে আছে। তারপর হচ্ছে স্লিপিং চেকার, মানে এটা আর্টিকেল রাইটিং এর ভিতরেই আছে, মানে লেখালেখির ভিতরে, যেগুলো আপনার এখানে হলুদ করে ইয়ে করে দিয়েছে। এরপরে আমি ইমেজটা আর কি ছোট সাইজ আর কি বড় সাইজ থেকে জেপি সাইজ ওখান থেকে কনভার্ট করে নিয়েছি। এরপরে আমি কিওয়ার্ড রিসার্চ, মানে কিওয়ার্ড কোনটার কি অবস্থা আছে সেগুলো এখানে দেখার চেষ্টা করেছি। এরপরে কিওয়ার্ডের এসইওর জন্য যেটাও মানে কতগুলো ব্যাকলিং আসে, ট্রাফিক আসে, কতগুলো ট্রাফিক আছে, এগুলো দেখার চেষ্টা করছি এখানে। এটাতে মানে কোন ট্যাগ গুলো আবার হ্যাশট্যাগ গুলো কিওয়ার্ড গুলো র্যাঙ্ক আছে, আর সাজেস্টেড কিওয়ার্ড এখানে এটা ব্যবহার করছে। এটা এগুলা কি মানে ওয়েবসাইট থেকে ইয়া করেছেন, না হচ্ছে কন্টেন্ট থেকে, যে কোনো একটা কন্টেন্ট নিয়ে? একটা ভাই ওয়েবসাইট দিয়েছিল, যেটা অন্য ওয়েবসাইটে পোস্ট করার মতন আর কি।
এই খেলার ওখান থেকে ভাইয়ের একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইট থেকে মানে ওই ওয়েবসাইট থেকে নিয়েছি যেন এই ওয়েবসাইটে পোস্ট করতে পারে এরকম ভাবে এসিও করার উপযোগী। এই তো ভাইয়া বলে না এই যে ESPN বা হচ্ছে আর একটা যেটা দিয়েছিল ওইটা থেকে হ্যাঁ স্পেন থেকে নিয়ে হ্যাঁ স্পেন থেকে নিয়েছি কন্টেন্ট। ওটাই 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 বলছি। হ্যাঁ ওখান থেকে নেওয়া। ও আচ্ছা আচ্ছা। অনেকগুলো টুলস তো ভাই, মানে ওটা আমার মাথায় ছিলই না, আমার মনে ছিল যে এটা একটা আসলে করতে হবে। আচ্ছা স্বপন ভাই, হ্যালো, স্বপন ভাই, আচ্ছা ওই বলছিলাম যে ওই প্লাগারিজম চেক করার সময় যে হচ্ছে প্লাগারিজমে ইউনিক দেখাই, তারপর হচ্ছে প্লাগারিজম দেখায় এত%, তো ওই প্লাগারিজমটা কি? কম্পেয়ার দেখায় যে বিভিন্ন টেক্সট লাইন বাই লাইন আসে, তারপর কম্পেয়ার দেখায় লাল ইয়াতে, ওটা কি? ও আচ্ছা, মানে দ্যাট মিনস হচ্ছে আমি যদি 73% ইউনিক দেখায় আর বাকিটুকু হচ্ছে কপিরাইটের মধ্যে পড়বে, যেটা প্লাগারিজম দেখায়। আচ্ছা আচ্ছা, আমি শুধু ওইটুকুই করেছি, একটা কন্টেন্ট নিয়েছিলাম, কন্টেন্ট নিয়ে হচ্ছে এটা ছবি হচ্ছে একটু ইয়া করে রিসাইজ করে হচ্ছে ওয়ার্ডে বসাইছি, আর কন্টেন্টটা প্লাগারাইজ করে গ্রামার গুলা ঠিক করছি। আর অন্যান্য যেগুলো কিওয়ার্ড চেকার, তারপর হচ্ছে যে অন্যান্য যেগুলো আছে ওগুলো তো মানে কিওয়ার্ড দিয়ে করতে হবে, আলাদা হচ্ছে কিওয়ার্ড নিয়ে তা কাজ করতে হবে, তারপর ওগুলা দেখতে হবে যে কোন কিওয়ার্ডের সাথে কম্পেয়ার কতটুকু, কোনটার ডেনসিটি কতটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোস্ট থেকে, হ্যাঁ পোস্ট থেকে, হ্যাঁ জি 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 জি। একটা কন্টেন্টের জন্য ভাই 15-20 মিনিট 25 মিনিট। আহ, স্বপন ভাই, আমি বাড়িতে আছি। আমারটা আসলে করা হয়নি, গতকালকে বিকাল পর্যন্ত কাজ করতে পারিনি ল্যাপটপে। আর আমিও বাকি আছি। আর রাত্রে ওই যে ফেসবুক পেজ লাইকের ওটা নিয়ে একটু কাজ করছি, যার কারণে আর এটা একটু দেখা হয়নি। জি ভাই, আমি কাজ করবো ওনার সাথে। জি। আমি ভাই বাকি আছি, কিন্তু আমি ল্যাপটপ অন করতে পারছি না, কারণ নাই, রাতে কাজ শেষ হয়ে গেছিল যখন অফ করি তো। না ভাই, এগুলো তো দেখা হয় নাই, ট্রেন্ডিং কিওয়ার্ড। তারপর আচ্ছা ভাই, নেল পেটালের বিষয়টা কালকে আরেকবার মানে দেখাইলে হবে।
আচ্ছা ঠিক আছে। তাদের সার্ভিস আছে। নেলপেটাল অনেক বড় একটা সার্ভিস দিয়ে থাকে, অনেকে হয়তো জানেন এই বিষয়ে। তো আমরা এখান থেকে কিভাবে সুবিধা ভোগ করতে পারি সে বিষয়টা দেখবো। এসইওর কাজের জন্য আমাদের কি কি কাজ হতে পারে সেই বিষয়ে একটু দেখবো। তো এটার জন্য আমরা জাস্ট নেলপেটাল রেখে গুগলে সার্চ করব। আচ্ছা স্বপন ভাই, একটু আমাদের ওই নেল পেটাল আর উবার সাজেস্ট এই দুইটা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, আচ্ছা নেলপেটালে এর আগে কেউ কাজ করেছেন? না ভাই, কেউ কাজ করেন নাই। উবার সাজেস্টের আন্ডারে এই নেলপেটাল বলতে পারেন। হ্যাঁ, এই উবার সাজেস্টের অনেক টুলস আছে, যার মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং এর ম্যাক্সিমাম কাজগুলো করে নিতে পারি। তো দেখেন এখানে যে আমাদের ওভার সাজেস্ট চলে আসছে, আমরা নেলপেটাল লিখে সার্চ করেছি, নেলপেটাল.com চলে আসছে, বাট সাথে ওভার সাজেস্ট কিন্তু চলে আসছে। অনেক টুলস আছে, আমরা ব্যবহারের মাধ্যমে আমাদের অ্যানালাইটিক। দুইটা কি একরকম? ভাই বুঝতে পারলাম না। এরপরে এসইও অ্যানালাইজ করা যাবে, অনেক কিছু চেক করা যাবে। যেমন আমরা স্মল এস এর মাধ্যমে অনেক কিছু চেক করতে পারি, ঠিক সেরকম ভাবে আমাদের ওয়েবসাইটকে বিভিন্ন রকম ভাবে অ্যানালাইজ করার কিছু পন্থা এখানে আছে। তো এক একজন আসলে ডিজিটাল মার্কেটিং এর যত টুলস আছে, একজন ডিজিটাল মার্কেটার কখনোই বলতে পারবে না যে ডিজিটাল মার্কেটিং এর যত টুলস আছে আমি সব বিষয়ে দক্ষ। এটা কখনোই বলতে পারবে না, কারণ লক্ষ লক্ষ টুলস আছে। সবাই মানে সব টুলস ব্যাপারে হচ্ছে দক্ষ হবে এরকমটা না। দেখা যাচ্ছে সিমিলার কিছু থাকে না, টুলস থাকে না। যেমন আমরা কিওয়ার্ড রিভ্যালুয়ের মাধ্যমেও কিওয়ার্ড রিসার্চ করতে পারি, এরপরে স্মল এসইও টুলস এর মাধ্যমেও করতে পারি, আবার কেউ গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে করতে পারি, কেউ আবার হচ্ছে ওভার সাজেস্ট অর্থাৎ আমাদের নেলপেটালের মাধ্যমে করতে পারি। অনেকে অনেক রকম টুলস এর ব্যবহার করতে পারি, তাই না? কেউ আবার হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার এর মাধ্যমে করতে পারে। কিন্তু ভাই যেকোনো একটা দিক করতে হবে নাকি ভাই? হ্যাঁ, যেকোনো একটা দিয়ে করলেই হবে। এই তো কথা, মেন কথা হলো এটা। সবসময় থিঙ্ক করবেন এটা যে মোস্ট পপুলার, যেটা ব্যবহৃত, যেটার নাম সচরাচর শোনা যায়, এরকম বিষয় দিয়ে যদি ব্যবহার করেন তাহলে ক্লায়েন্টও খুশি হয় কি যে আপনি একটা পপুলার টুলস এর মাধ্যমে এটাকে রিসার্চ করেছেন, একটা মার্জিত কাজ করেছেন। এরকম একটা থিঙ্ক মানুষের মাইন্ডে চলেই আসে। তো
আমরা সবসময় পপুলারিটি মেনটেন করবো। হ্যাঁ, এগুলোর ভিতরে কিওয়ার্ড ইজ কোনটা পপুলার সবচেয়ে? গুগল অ্যানালিটিক্স না কিওয়ার্ড এভরিওয়্যার? আপনারা হচ্ছে স্মল এসএ টুলস এর মাধ্যমে করতে পারেন, এটা অনেক পপুলার টুলস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটাকেও অ্যানালাইটিক করার জন্য আপনাদের এই যে কিওয়ার্ড এভরিওয়্যার যে টুলসটা আছে, এটার জন্য এসে দেখবেন, চেক করে দেখবেন কোনটার সার্চ ভলিউম কত, কোন দেশ থেকে কত বেশি ট্রাফিক আসতেছে। দেখেন নেল পেটাল রেখে ইউএস এর ট্রাফিক আছে 22.20K মান্থলি ট্রাফিক আছে ইউএস এর নেল পেটালে। ওকে, আমরা neilpetal.com এ চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের একটু কেটে গেছিল। হ্যাঁ, উবার সার্ভিসটা কি বললেন আরেকবার একটু বলা যায় কি? আচ্ছা, তো দেখেন উবার সাজেস্টও একটা এরকম বিষয়। আমাদের ডিজিটাল মার্কেটিং করার জন্য বিভিন্ন অ্যানালাইজার, যেমন স্মল এসইও টুলস আমাদের কি করে, সব ধরনের টুল যেগুলো আমাকে এসইও করতে সাহায্য করে। তো এই উবার সাজেস্টও একটা টুলস। হ্যাঁ, এখানে আপনার আমাদেরকে বিভিন্ন টুলস আছে, অনেক টুলস আছে মানে এটার ভেতরে। ভাই নেল পটেলের মেইল তো বহুত আসতেই থাকে দেখি মেইল। হ্যাঁ, আসবে। এই তো দেখেন না, বিভিন্ন বিষয়ের উপরে আসে না, যেমন হচ্ছে গ্রো ইওর ইনস্টাগ্রাম বিজনেস, ইউটিউব চ্যানেল, ইন্টারেস্ট। পটেল লেখা ইন্ডিয়ান। বলতেছি ভাই এটা কি ইন্ডিয়ান কারো মানে পটেল লেখা আছে তো ওই নামটা তো ইন্ডিয়ান, সেজন্য। পেটেল। আচ্ছা, এটা চেক করতে পারবো আমরা অ্যালেক্সার মাধ্যমে, দেখি একটু। মানে পটেল নাম তো ইন্ডিয়ানে হয় ভাই। ইন্ডিয়ান সেজন্যই বললাম। তো অনেক ভালো মানের একটা ওয়েবসাইট, দেখেন 2600। ভাই লোক তো মনে হয় আমার যত সম্ভব যে লোক কথা বলে সে তো মনে হয় অনেক জিনিয়াস ভাই। ইনি মনে করেন বিজনেসের এমন প্ল্যান বিশ্বের মধ্যে ছড়াই দিয়েছে। হ্যাঁ, ইনাকে এখন মনে করেন মানে জিনিয়াস। শিখা যেভাবে হেভি লাগে কথা শুনতে। হ্যাঁ, কথা শুনতেও ভালো লাগে, এছাড়াও মানে সবকিছুই বিজনেস প্ল্যানটা খুব সুন্দর, যেভাবে বিজনেস করে ইনি প্ল্যানটা খুব সুন্দর। ওকে, তো দেখেন আমরা এখান থেকে neilpetal.com এ আসছিলাম। এখান থেকে আমরা চাইলে অ্যানালাইজ ওয়েবসাইট করতে পারবো। এই যে এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে অ্যানালাইজ করতে পারবো, আমাদের ওয়েবসাইটের কি অবস্থা সেটা সম্পর্কে জানতে পারবো, এছাড়া রেজিস্ট্রেশন করতে পারবো। neilpetal রেখে সার্চ করার পরে আমরা উবার সাজেস্টে চলে আসছি। এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে। তো এখানে বলছে যে ইন্টারিয়র ডোমেন অর কিওয়ার্ড। এখন আমি কোন কান্ট্রির জন্য এটা করব, রিসার্চটা করব, সেই কান্ট্রি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আবার যদি মনে করি যে আচ্ছা দেখি আমরা এখানে যদি অল কান্ট্রির জন্য যদি থাকে, না স্পেসিফিক ভাবে আমাদের এটা করতে হবে, অল কান্ট্রিটা নেই এখানে। সবাই এখানে কি হ্যাশট্যাগ করা যায়, দুইটা কি একই রকম? না হ্যাশট্যাগ রিসার্চ করার দরকার নেই। তো হ্যাশট্যাগ আপনি দেখবেন ইয়েতে, হ্যাশট্যাগ এর জন্য আলাদা যে ওয়েবসাইট আমি বলেছিলাম আপনাদেরকে, ওইখানটায় তো হ্যাশট্যাগের পরিমাণ কত আমি বলি। মনে করেন আপনি এখানে সার্চ করলেন টুইটার হ্যাশট্যাগ, যে ওয়েবসাইট থেকে আপনি হ্যাশট্যাগটা নিচ্ছেন সেই ওয়েবসাইটে আপনাকে দেখাই দিবে যে ওই হ্যাশট্যাগ আজকের বর্তমান অবস্থাটা কি। আচ্ছা, এটা তো টুইটারে নিয়ে চলে আসছে। আচ্ছা দেখি, বা ট্রেন্ডিং হ্যাশট্যাগ যখন আমরা গুগলের ট্রেন্ডিং হ্যাশট্যাগ সম্পর্কে দেখেছিলাম, তাই না? আচ্ছা, আমরা কি গুগলের ট্রেন্ডিং হ্যাশট্যাগ সম্পর্কে দেখেছিলাম? জি ভাই, এর আগে দেখছি যে গুগল ট্রেন্ডিং হ্যাশট্যাগ টুইটারে দেখলাম। আচ্ছা, ক্লাসে তো ভাই মনে হয় হয়েছে কিনা মনে পড়তেছে না। তো আমরা এমনি যখন নরমালি
টুইটারে আসি, এপাশে যখন আমাদেরকে দেখায় এখানে আমার অ্যাকাউন্ট লগ ইন নেই, সাইন ইন করার জন্য বলছে। তো যখন এই পাশে আমাদের হ্যাশট্যাগ গুলো দেখায় তখন কিন্তু নিচে লেখা থাকে ওইটার উপর ডিফেন্স করে কত মানুষ ইন্টারেস্টেড হচ্ছে, ওইখানে কিন্তু ওই সংখ্যাটা লেখা থাকে কতগুলো মানুষ থাকে। আচ্ছা যদি এখানে নেই হ্যাশট্যাগটা, ওই ওয়েবসাইটটাতে নেই দেখছি আমি। এই যে ফাইন্ড এন্ড অ্যানালাইজ টপ টুইটার, এই যে এখানে আমরা অ্যানালাইজ করতে পারবো, ঠিক আছে। এটাতে সাইন আপ করতে হবে, আপনি সাইন আপ করে এটাতেও চেক করে নিতে পারবেন। আচ্ছা তাদের প্ল্যান আছে, আমরা তো স্টার ফ্রি করতে পারবো। আপনারা সাইন আপ করে দেখে নেবেন, এখান থেকে যদি এই যে অ্যানালাইজ করার মনে হয় ইয়ে আসছে সার্চ, ভাই নীল প্যাটেলে বাড়িয়েছে লন্ডনে। লন্ডনে বাসা না? জি ভাই, 35 বছর বয়স চলতেছে তার। 24শে এপ্রিল 1985 জন্মগ্রহণ করছে। আচ্ছা তো দেখেন আমরা হচ্ছে নীল পেটেলের মাধ্যমে কি কি করতে পারি। আর যখন হ্যাশট্যাগ ব্যবহার করবেন টুইটারের জন্য ওখানে লেখা থাকে, এবং যখন আমরা গুগল ট্রেন্ডিং কোনো হ্যাশট্যাগ ব্যবহার করি সেটা তো আমরা দেখতেই পাই যে কত ওইটা দিয়ে কত মানুষ সার্চ করছে, তাই না? তো এখানে আমরা রিসার্চের জন্য কি করব, আমাদের কিওয়ার্ডটা লিখবো। আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখছি। ডিজিটাল মার্কেটিং ইউনাইটেড স্টেটের জন্য আমি সার্চ করছি, এটার ভ্যালুটা ক্লিক করব, দেখি এটা কি অবস্থা। সবাই দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না কিছু না, দেখা যাচ্ছে তো এখন এখন পাচ্ছি, এখন পাচ্ছি। অবশ্যই সাইন ইন করে নেবেন এটাতে। আমাকেও সাইন ইনের জন্য বলছে, দেখি আমি রেজিস্ট্রেশন ছাড়া এটা রেজাল্টটা দেখতে পাই না। দেখানোর কথা, হ্যাঁ দেখাচ্ছে। এই যে এখানটায় আসছে, তো দেখেন এখানে ওই বিষয়টা ঠিক একই রকম ভাবেই আপনি যে টুলস এর মাধ্যমে রিসার্চ করতে যান না কেন আপনাকে ওই একই বিষয় দেখাবে। ভলিউম, সিপিসি, এখানে এসডি দিয়েছে। বিষয়টাকে আমরা ওই যে ডিফিকাল্টি, কম্পিটিশন, হ্যাঁ এর মধ্যে ধরে নেব, ঠিক আছে। এছাড়াও আমরা কি এসডি ফুল ইটা কি বলছে এখানে আমরা দেখতে পারি, হ্যাঁ এই যে ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি এটা, ঠিক আছে। এই যে আমি যখন এটার উপরে কার্জার নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে যে এটা হচ্ছে ডিফিকাল্টি, তো এটা হচ্ছে প্লেট ডিফিকাল্টি। তো এরকম ভাবে নেল পেটালের মাধ্যমে ভিউ অল কিওয়ার্ড আইডিয়াস। এখানে এই যে আমাদের সবকিছু দেখাচ্ছে, চাইলে আমরা এখান থেকে কপিও করতে পারবো। এই যে এক্সপোর্ট টু সিএসভি করতে পারবো, কপি ক্লিপবোর্ড করতে পারবো। এছাড়া টপ ভিজিট, সবচাইতে বেশি ভিজিট হয় কোন ওয়েবসাইটটা, এখানে আমাদের দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং ব্লগ ডট হাবস্পট.com। এখানে কতগুলো লিঙ্ক আপ করা আছে, কতগুলো ভিজিটর আসে সেই বিষয়টা দেখাচ্ছে। নেল পেটালে আসে ৯,৮০১ জন, লিঙ্ক আপ করা আছে কতগুলো ওয়েবসাইটের সাথে সেটা দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে ডিএস দেখাচ্ছে, এখানে সোশ্যাল শেয়ার কত করা আছে সেই বিষয়টা সম্পর্কে দেখাচ্ছে। অনেক তথ্য এখানে দেয়া আছে, দেখেন এখান থেকে। তো সবাই এটাতে একটু রেজিস্ট্রেশন করে নেন এবং অনলি দুইটা কিওয়ার্ড রিসার্চ করে স্ক্রিনশট করবেন। এবং সবচাইতে যেটা বড় বিষয় এই রিপোর্টটা, এর আগে আমরা অনেকবার কিওয়ার্ড রিসার্চ করেছি বাট এই রিপোর্টটা কখনো করি নাই।
এই রিপোর্টটা এক্সপোর্ট টু সিএসভি অর্থাৎ আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেই ফাইলটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিবেন, আর এটার স্ক্রিনশট দিবেন, এটাকে স্ক্রিনশট দিবেন, এটাকে অবশ্যই এক্সপোর্ট করে নেবেন। স্ক্রিনশট দেওয়ার আগে এক্সপোর্ট টু সিএসভি করবেন, দেন এটাকে ওপেন করবেন, ওপেন করার পর স্ক্রিনশট দিবেন আর এটার পুরো ফাইলটা দিয়ে দিবেন। ঠিক আছে, অবশ্যই এখানে সাইন আপ করতে ভুলবেন না। সাইন আপ, এটা তো অনেক জায়গায় আমরা অলরেডি সাইন আপ করে দেখাইছি। সাইন আপ এখানে আলাদা কোনো বিষয় না, ঠিক আপনার নাম, ইমেল অ্যাড্রেস এটা চাইবে, দেন সাইন আপ হবে, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে, এইটুকুই, এর বাইরে কোনো কিছুই নেই। ঠিক আছে, এখানে আরো কিছু টুলস আছে, দেখেন এখানে আমাদের ড্যাশবোর্ড আছে, আরো অনেক বিষয় আছে, ওভারভিউ আছে, এখানে কন্টেন্টের আইডিয়া পাওয়া যাবে, মানে অনেক টুলস আছে, অনেক টুলস আছে এখানে। সো আমরা এগুলা পরবর্তীতে দেখবো, যখন আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে তখন আমরা এই বিষয়গুলো দেখবো। আপাতত এখন আমরা এই কাজটা করব। সবাই এই কাজটা করে স্ক্রিনশট জমা দেন। স্বপন ভাই, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, এটা সাহায্যে তো এটা এরকমও পসিবল যে হচ্ছে কেউ যদি একটা নির্দিষ্ট এরিয়ায় ধরলাম যে সে ফার্নিচারের বিজনেস করতে চায় কিংবা অন্য হাউস হোল্ডের কোনো বিজনেস করতে চায়, তো সেই ক্ষেত্রে ওই এলাকার যে ফার্নিচারের বিজনেসের যে রিপোর্ট গুলো আছে অনলাইনে, এগুলা তো বের করা সম্ভব, তাই না? হ্যাঁ, ওই এলাকার বলতে হ্যাঁ, যখন আপনি ফাইন্ড করতে পারবেন যে ওইটা ওই ওই জায়গাতেই চলতেছে। তো আপনি যখন ফাইন্ড করলেন যে ওটা ওই বিজনেসটা ওই জায়গাতে নির্দিষ্ট জায়গাতে চলতেছে, তখন আপনি ওই জায়গার জন্য স্পেসিফিক ভাবে সার্চ করবেন। যেমন এখানে কান্ট্রি ওয়াইজ আছে, আমরা চাইলে কিন্তু সিটি ওয়াইজ করতে পারছি না। আচ্ছা, এখানে কান্ট্রি ওয়াইজ আছে, চাইলে সিটি ওয়াইজ করতে পারছি না। হয়তো ইন ফিউচার ভবিষ্যতে কোনো একটা টুলস চলে আসবে, সিটি নিয়ে চলে আসবে একদম, এরপরে সিটি, এভাবে মনে করেন চলে আসবে ধীরে ধীরে, হয়তো টুলস আসতে পারে, কিন্তু আমাদের এখন রাইট নাও যে অবস্থা আছে সেটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ। ঠিক আছে। হয়েছিল কি, আমাদের কততম স্লাইড পর্যন্ত আমরা ছিলাম, শেষ স্লাইড দেখিয়ে যে ক্লাসটা করেছিলাম আমরা, আমার কাছে মনে হচ্ছে এইটা পর্যন্ত করাইছিলাম। তার আগে যেটা ছিল কমেন্ট ব্যাকলিংক, কমেন্ট ব্যাকলিংক আমরা শিখেছি, দেন এই পর্যন্ত আসছিলাম। কমেন্ট ব্যাকলিংক রিপোর্ট, সাবজেক্ট ডু ফলো নো ফলো ছিল। আচ্ছা, ডু ফলো নো ফলো আপনাদেরকে চেনানো হয়েছে? না ভাইয়া, মনে হয়। আচ্ছা, ওভাবে বলেননি, অল্প টোনে বলেছিলেন একদিন। আচ্ছা, ডু ফলো এবং নো ফলো সম্পর্কে আপনাদের একটু সংজ্ঞা বলেছিলাম, তাই না? জাস্ট এমনি একটু আইডিয়া দিয়েছিলেন ভাই, সেরকম ভাবে ইয়া হয়নি এটার। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা ক্লিয়ার হব যে কোনটা ডু ফলো লিঙ্ক এবং কোনটা নো ফলো লিঙ্ক সেটা সম্পর্কে চিনব। ঠিক আছে? জি ভাই। তো এটা চেনার জন্য একটা কমেন্ট করা আছে, সেই জায়গাতে যেতে হবে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি আমার যে ওয়েবসাইটটা আছে এটাতে কি কমেন্ট করেছিলেন? না ভাইয়া। আমাদের যে ওয়েবসাইটটা, আমি আমি কমেন্ট ব্যাকলিং এর জন্য বলেছিলাম যে কমেন্ট ব্যাকলিং করেছেন এরকম একটা লিংক পাঠান তো দেখি, কেউ একজন কমেন্ট ব্যাকলিং করেছেন এরকম লিংক পাঠান।
তো এইটা চেনার জন্য আমরা দুই ভাবে চিনতে পারি। ডু ফলো এবং নো ফলো যে লিঙ্কটা, সেটা সম্পর্কে আপনাদের সংজ্ঞা বলেছিলাম। এরকম যে মনে করেন মনিরুল ভাই এসে আমার এই ওয়েবসাইটে কমেন্ট করেছে, আমার এই ওয়েবসাইটে কমেন্ট করে তার হচ্ছে টেকনিক্যালি তার ওয়েবসাইটের লিঙ্কটা আমার ওয়েবসাইটে এসে রেখে গেছে, ঠিক আছে? আচ্ছা, একটা কমেন্ট নাই, কেউ একজন একটু কমেন্ট করেন এটাতে, তাহলে আপনাদের বোঝানোটা সহজ হবে। ভাই লিংকটা একটু দেন। আচ্ছা, এই পোস্টে কমেন্ট করেন, এই পোস্টের লিংক আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তবে অবশ্যই কমেন্ট করার সাথে সাথে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে অ্যাটাচ করে দিবেন। ওয়েবসাইটের লিংকটা কি ডাইরেক্টলি লিখবো নাকি ওই যে অ্যাঙ্কর টেক্সট করে দেওয়া হবে? যে ওয়েবসাইটে আপনি অ্যাঙ্কর টেক্সট করে দিবেন সেই ওয়েবসাইটে অবশ্যই ওয়েবসাইটের লিংক বসানোর জায়গা থাকবে না, অর্থাৎ আমার ওয়েবসাইটটাতে কিন্তু বসানোর জায়গা আছে, এগুলোতেই করব। এই যে ওয়েবসাইট বসানোর জায়গা আছে, তো আপনি চাইলেই আপনার হচ্ছে অ্যাঙ্কর টেক্সট করে দিতে হবে না, আপনি চাইলে এখন ইজিলি আপনার নাম, ইমেল, ওয়েবসাইট দিয়ে মানে আপনার অটোমেটিক্যালি থাকে যে ওয়েবসাইটের লিংক দেওয়ার জায়গা থাকে। হ্যাঁ, যেটাতে নেই সেটাতে আমরা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট করে দেব। এখন সবাই তো আমরা অ্যাঙ্কর টেক্সট করতে পারি, তাই না? কেউ উত্তর দিলেন না, মানে কি পারেন না? ভাই ওকে, আপনি কমেন্ট করেন, এরপরে দেখাচ্ছি। বিষয় হচ্ছে যেটা বলছিলাম যে মনিরুল ভাই যদি এসে আমার এই ওয়েবসাইটে কমেন্ট করে এবং টেকনিক্যালি তার ওয়েবসাইটের ইউআরএলটা আমার ওয়েবসাইটে রেখে যায়, তাহলে আমার যখন ওয়েবসাইটে গুগলের ক্রাউলার আসবে, চেক করবে, দেখবে যে কি কি তথ্য আছে, এসে দেখবে যে মনিরুল ভাইয়ের ওয়েবসাইটের লিংক আছে, তখন ভাববে গুগল যে আমার ওয়েবসাইটের সাথে মনিরুল ভাইয়ের ওয়েবসাইটের কোনো মিল আছে, কোনো সম্পর্ক আছে, কোনো উদ্দেশ্য আছে, যেটা হোক এরকম কিছু মিল ভেবে নেবে যে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। এখন এই যে সম্পর্কটা আছে গুগল ভেবে নিল, তখন গুগল কি করবে? তার ওয়েবসাইটে যাবে, মানে মনিরুল ভাইয়ের ওয়েবসাইটে যাবে, যে দেখবে আসলে এখানে অ্যাডাল্ট কোনো কন্টেন্ট আছে কিনা, এখানে মানুষের ক্ষতি হতে পারে বা গুগলের বিরুদ্ধে কোনো কিছু আছে কিনা, যেটা গুগলের টার্মস এন্ড কন্ডিশনের বাহিরে, এরকম কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে আমার ওই ওয়েবসাইটটাকে ডাউনে রাখবে, অর্থাৎ গুগল তার সার্চ রেজাল্টে ভালো পজিশন দিবে না, কারণ দেখবে যে খারাপ কিছু ওয়েবসাইটের সাথে আমার সম্পর্ক যুক্ত করা আছে। বুঝতে পেরেছেন? এটা যদি আমি গুগলকে সেই প্রায়োরিটিটা দেই যে গুগল বুঝুক যে তার সাথে আমার সম্পর্কটা আছে, এটা হচ্ছে ডু ফলো। এখন আমি চাইলেই এরকমও করে রাখতে পারি, মনিরুল ভাই কমেন্ট করবে ঠিকই, লিঙ্কও রাখবে ঠিক, কিন্তু আমি গুগলকে বলবো যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা হবে নো ফলো। ভাই এই সম্পর্কটা যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে সাপোজ আমি কোনো আপনার যেমন হচ্ছে এই ওয়েবসাইটে যদি কমেন্ট করি, এটা হচ্ছে স্পোর্টস ভিত্তিক, সো আমি এখানে দেখা যায় যদি আমার ই কমার্স কোনো সাইটের হচ্ছে লিংক অ্যাড মানে কমেন্ট করি, সো এক্ষেত্রে কি এটা কি ডু ফলো হিসেবে কাউন্ট হবে না নো ফলো হিসেবে কাউন্ট হবে? না না, এটা ডিফেন্স করবে হচ্ছে ওয়েবসাইটের রানার উপর, মানে আমার উপর, আমি ওইটা কি ডু ফলো করে রাখবো নাকি নো ফলো করে রাখবো। বুঝতে পেরেছেন? এটা ডিফেন্স করবে হচ্ছে আমার উপরে, আমি আপনার ওয়েবসাইটটাকে ডু ফলো করে রাখবো নাকি নো ফলো করে রাখবো।
মানে আমি চাইলেই গুগলকে এটা বলতে পারি যে হ্যাঁ ওই ওয়েবসাইটের সাথে আমার সম্পর্ক আছে, আবার চাইলে এরকম বলতে পারি না ওই ওয়েবসাইটের সাথে কোনো সম্পর্ক নাই। বুঝতে পেরেছেন? তাহলে তো ভাই এটা হচ্ছে যে ওয়েবসাইটের ওনার যেখানে আমরা কমেন্ট করব তার উপর ভিত্তি করে হ্যাঁ যে আমার এটা ওয়েবসাইটের follow সাথে, করবে কি করবে আচ্ছা আমি বলি আমার ওয়েবসাইটের সাথে একটা ই কমার্স ওয়েবসাইট থাকতে পারে, কেন পারে বলেন তো, আপনাদের আইডিয়া দেখি। এই ওয়েবসাইটের সাথে একটা ই কমার্স ওয়েবসাইট কেন থাকতে পারে বলেন তো, এবং থাকলেও সেটা কেন, কি মানে কিভাবে হতে পারে সেটা আইডিয়া দেখি। ই কমার্সে তো বিভিন্ন স্পোর্টস এর জিনিসও পাওয়া যায়। রাইট, এই যে এইখানে যে প্লেয়ার গুলো আছে, এটা হতে পারে না আপনি বল বিক্রি করেন, হতে পারে না স্টিক বিক্রি করেন, হতে পারে না আপনি এই যে ওদের ব্র্যান্ডেড হ্যাঁ বুট বিক্রি করেন, এটা হতে পারে না, হতেই পারে। হ্যাঁ তো এভাবে আপনি তো স্পোর্ট রিলেটেড ই কমার্স বিজনেস সাইট আপনার হতেই পারে, তো এই কারণে আপনার সাথে আপনার লিংক আপ থাকতে পারে। তো এইখানে এখন দেখা যাচ্ছে গুগল আপনার ওয়েবসাইটকে খারাপ দৃষ্টিতে দেখে, আর আমার সাথে আপনি লিংক আপ করছেন, আমাকে গুগল খারাপ দৃষ্টিতে দেখবে। ক্লিয়ার সবাই? আচ্ছা জি ভাই, এই যে গুগল ভাই কেন ইয়ে করলো মানে আমি খুব কনফিউজ হয়ে যাই, আপনারা রেসপন্স করেন, বুঝেছেন নাকি বুঝেননি এটাই তো বলেন না আপনারা, এরকম কেন আপনারা? ভাই দেখেন তো কমেন্ট করলাম কোনো মতন আর কি এমনি। আচ্ছা সবাই একটু কথা বলেন তাহলেই তো হয়, একবার একবার করে সাউন্ড করতে তো সবাই তো আছেন। আচ্ছা না বুঝলে আমাকে বলতে হবে যে আপনারা বুঝতে পারেন। এই কথা বলছে তার অপোজিটে যদি হ্যাঁ এই কথা যদি কাউন্টার না করে দেয়, ধন্যবাদ তাহলে তো আপনাকে, আপনি বুঝতে পারেন না এটা আমাকে বলতে হবে, আমি তো সেই জন্যই আছি আপনাদের সাথে। আমি কেন আছি এটা তো খারাপ। আপনাদের সাথে আছি যেটা বুঝবেন না, নতুন কিছু শেখানোর জন্য। এখন সেইখানটাই যদি আপনাদের কোনো ব্যাহত হয় আমাকে মুখ খুলে বলতে হবে যে ভাই আমি বুঝতে পারি না, আবার বলতে। এর আগে এক জায়গাতে কমেন্ট ব্যাকলিংক করেছিলাম, কিন্তু কোথায় করেছিলাম ওটা মনে নাই, আর ওটা ল্যাপটপে আছে হয়তো হিস্টোরি, এবং ওটা স্পোর্টস রিলেটেডই করেছিল না মনে হয়। আচ্ছা ওখানে বড়টা কিন্তু অ্যাডমিন অ্যাপ্রুভ করলে হবে। জি ভাই, এটা একটা সমস্যা, আমি এর আগেও করছি কিন্তু অ্যাপ্রুভ করতে দেখা হচ্ছে, তারপর আর কিছু জানি না। হ্যাঁ অবশ্যই মানে এখানে এর ক্ষতি হবে, যেহেতু মেন ওয়েবসাইট তার ক্ষতি হবে, এর জন্য মনে হয় অ্যাপ্রুভ নাই একটা, আমাকে অ্যাপ্রুভ করতে হবে। এই যে আমি কমেন্টে 1 দেখতে পাচ্ছি। জিহাদ আলী কমেন্ট করেছে। এখন দেখেন এটাও আপনারা শিখে নেন যে কিভাবে একটা কমেন্টকে অ্যাপ্রুভ করতে হয়, ঠিক আছে? এই যে এখান থেকে অ্যাপ্রুভ, ওকে। এখন আমরা এই পোস্টে গেলে দেখতে পাবো। ভাই এটা অ্যাপ্রুভ করলে কি ডু ফলো হয়ে গেল? না, অ্যাপ্রুভ করলে যে ডু ফলো হবে এরকমটা না, সেটাই আমি বোঝানোর জন্য কমেন্টটা করাই দিয়েছি দেখেন। হ্যাঁ কমেন্টটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এখন বিষয় হচ্ছে তার আগে ডু ফলো বা নো ফলো তো বুঝতে হবে, যে ডু ফলো কি নো ফলো কি, এটাই যদি না বুঝি আমি বুঝাই করবোটা কি? এটা আমি জিজ্ঞেস করেছি যে ডু ফলো এবং নো ফলো আপনারা বুঝতে পেরেছেন কিনা। না ভাই এটা একটু ভালোভাবে একটু বুঝিয়ে দেন। ওকে ভাই আমি আরেকবার একটু বলবো ডু ফলোটা, সেটা হচ্ছে যে ওই যেখানেই কমেন্ট হোক না কেন, বা সাপোজ এই ওয়েবসাইটে ই কমার্সের কমেন্ট হোক না কেন, সেটা এই ফলোটা অ্যাকসেপ্ট করার পরে এটা যে ওয়েবসাইটের ইয়াতে আমি কমেন্ট করবো সে এটা ডু ফলোর পুরো করাবে কিনা এটা তার ব্যাপার। এটা তো মানে সেখানে কি যে কমেন্ট করতেছে তার কোনো, হ্যাঁ বিষয় হচ্ছে মনে করেন এই যে জিহাদ ভাই এখন বাস্তবিক দিক থেকে এক্সাম্পল দিচ্ছি, মাথাটা ফ্রেশ রাখেন সবাই, এটা একদম সিম্পল ব্যাপার, আমরা এটা বোঝার কোনো মানে বিষয় না। জিহাদ ভাই আমাদের পোস্টে কমেন্ট করেছে, তাই না? এই পোস্টে কমেন্ট করেছে, তো আমরা কি জানি গুগল
এসইও সম্পর্কে আমরা কি জানি? এসইও এর হেডলাইন কি? আমাদের সাথে গুগলের যে কানেকশন, যে লেনদেন, সেইটাই হচ্ছে এসইও, তাই না? জি ভাই। ওকে, এটা যদি এসইও হয় তাহলে আমাদের ওয়েবসাইট থেকে এসে গুগল তো তথ্য নিয়ে যাবে। এই যে আমি পোস্টটা করেছি, এখান থেকে এসে গুগল তথ্য নিয়ে যাবে না? জি ভাই, কাওলারের মাধ্যমে। জি ভাই। এরপরে যখন এই জিহাদ ভাই এই যে কমেন্টটা করেছে, আপনার কি মনে হয় এই গুগল এটা পড়বে না? গুগল এটা দেখবে না? অবশ্যই দেখবে। জি ভাই, পড়বে, অবশ্যই পড়বে। তো এই যে কই আপনি লিংক দেন নাই? লিংক তো আপনার ইয়ার সাথে ওয়েবসাইট ছিল, ওখানে দিয়েছি, বসাই দিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামে আছে, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এখানে লিংকটা যখন কোথায় আছে? হ্যাঁ, লিংকটা কোথায় আছে ভাই? লিংকটা এই যে দেখেন, এখন যখন আমি জিহাদ ভাইয়ের নামের উপরে ক্লিক করছি, এই যে আচ্ছা, চলে নাম গেছে। থেকে আসবে। হ্যাঁ, এই যে এন্টার ওয়েবসাইট, তাই তো? জি ভাই। এই চলে আসছে। এটা কি হিডেনলি তার নামের মধ্যে এই যে লিংক আপটা হয়ে আছে, এটা কিন্তু গুগল বুঝতে পারছে যে এই নামের মধ্যে একটা লিংক আপ করা আছে। বা আমরা এই যে অ্যানালাইটিক টুলস এর মাধ্যমে বুঝতে পারি না যে কতগুলো সাইটের সাথে লিংক আপ করা আছে। তো দেখেন আমাদের এই ওয়েবসাইটটা কতগুলো ওয়েবসাইটের সাথে লিংক আপ করা আছে সেটা কিন্তু দেখাচ্ছে এখানে। 35টা ওয়েবসাইটের সাথে লিংক আপ করা আছে। ঠিক এরকম ভাবে আমি যখন এই ওয়েবসাইটটাও দেখবো, দেখেন এই ওয়েবসাইটটা যখন দেখবো, অর্থাৎ জিহাদ ভাইয়ের ক্লায়েন্টের, এখানেও কিন্তু আমাকে তথ্য দেখাবে যে এই ওয়েবসাইটটা কতগুলো লিংক আপ করা আছে। রাইট নাও এখনো এই ডাটাটা আপডেট হয়নি। হ্যাঁ, সো এখানে কিন্তু নো ডাটা দেখাচ্ছে সাইট লিংকের। কিন্তু এটা ডাটাটা যখন আমার ওয়েবসাইট থেকে ক্রল করে, মানে গুগল এখনো ক্রল করে কাউন্ট করেনি এটা, বুঝতে পেরেছেন? এই যে জিহাদ ভাই যে তার ওয়েবসাইটের লিংকটা আমার ওয়েবসাইটে রাখলো, গুগল এখনো ক্রল করে কাউন্ট করেনি। যখনই কাউন্ট করবে সেটা কিন্তু এই লেকচারতে চলে আসবে, এটা যে কতগুলো সাইটের সাথে সেটা লিংক আপ করা আছে। এই যে আমার সাথে লিংক আপ করেছে সেটা কিন্তু কাউন্টে চলে আসবে। ওকে, এখন বিষয় হচ্ছে এই যে লিংকটা জিহাদ ভাই এখানে দিয়েছে, এটা গুগল যখন ক্রল করবে তখন দেখবে যে এই জিহাদ ভাইয়ের এই ওয়েবসাইটের ভিতরে কোনো খারাপ বা গুগলের টার্মস এন্ড কন্ডিশন ভ্যালুয়েশন হবে এরকম কোনো লিংক বা এরকম কোনো তথ্য আছে কিনা সেটা হতে পারে না। এটা অ্যাডাল্ট কোনো ওয়েবসাইট হতে পারতো না? অবশ্যই হতে পারতো নাকি? জি ভাই। তো এরকম অ্যাডাল্ট যদি ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটের লিংক আপ থাকে, আমার ওয়েবসাইটে যদি লিংক আপ এরকম কোনো অ্যাডাল্ট ওয়েবসাইটের সাথে থাকে, তাহলে গুগল বুঝে নেবে যে এইটা আমার ওয়েবসাইটটাও খারাপ। এখন আমি গুগলকে বলবো যে জিহাদ ভাইয়ের ওয়েবসাইটের সাথে কোনো সম্পর্ক আমার নেই, সেটা হচ্ছে, অর্থাৎ আমার যে লিংক আপটা করেছি আমি, গুগল তো আমার ওয়েবসাইট ক্রল করে, তাই না? এর মধ্যে আমি জানায় রাখবো গুগলকে যে জিহাদ আলী নামে যে কমেন্টটা আছে সেই কমেন্টের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এইটা যদি করে রাখি সেটা হচ্ছে নো ফলো। হ্যাঁ, বলছি ঠিক আছে, মানে এটা আপনার নিজে ব্যক্তিগত মানে ব্যাপার, নিজে অ্যাপ্রুভ করলে। হ্যাঁ হ্যাঁ, আমি কমেন্ট অ্যাপ্রুভ করেছি, তার মানে এখন গুগল দেখতে পাবে এটাকে, আপনার ওয়েবসাইট থেকে দেখতে পাবে। এখন আমি এটাকে ডু ফলো করে রাখবো নাকি নো ফলো করে রাখবো, এটা হচ্ছে আমার ব্যাপার। হ্যাঁ, ওটাই তো বলছি। ডু ফলো করলে কি সুবিধা, নো ফলো করলে কি সুবিধা সেটা বলি। ডু ফলোটা হচ্ছে কার্যকর, অর্থাৎ গুগল র্যাঙ্কিং এ আসে, আর নো ফলোটা হচ্ছে কোনো কাজ নেই, জাস্ট লিংক আপ আছে, এখান থেকে হয়তো কোনো একটা ভিজিটর এই ওয়েবসাইটে যেতেও পারে, নাও যেতে পারে। ঠিক আছে, এখান থেকে গুগল আপনাকে কোনো র্যাঙ্ক দিবে না, আপনার সাইট যে লিংক আপ হয়েছে এখানে এই কারণে কোনো র্যাঙ্কিং দিবে না আপনাকে। এখন যে বিষয়ে কনফিউশন সেটা বলেন। আচ্ছা ভাই, যেটা বলছিলেন যে আমার সাথে তার সম্পর্ক নাই, মানে এটা কিভাবে কি করবেন সেটা দেখাবো, আমি এটা দেখাবো, এটা তো দেখাচ্ছি না, জাস্ট আপনারা এইটুকু বলেন, ক্লিয়ার করেন আমাকে যে ডু ফলো এবং নো ফলো সম্পর্কে আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা, হোয়াট ইজ ডু ফলো, হোয়াট ইজ নো ফলো। এটা বোঝাই। জি ভাইয়া, বুঝেছি। ওকে, বুঝতে পেরেছি।
এখন আমরা চেক করব যে কিভাবে ডু ফলো এবং নো ফলো চেক করতে হয়। একটা ওয়েবসাইটে আমাদের তো কমেন্ট ব্যাকলিংক করতে হবে। কমেন্ট ব্যাকলিংক কি? অনেক ব্যাকলিংক করতে হবে। ফোরাম পোস্টে সবগুলোই ব্যাকলিংক, তাই না? আমরা অফ পেজের ভিতরে যা করব সবকিছুই ব্যাকলিংক। ভাইয়া একটা বিষয় ছিল তো ভাইয়া, ডু ফলো করলে পরে তো আপনি বললেন যে ট্রাফিক বাড়ার একটা সম্ভাবনা আছে, এটা কি দুইটা ওয়েবসাইট সম্ভাবনা? গুগল র্যাঙ্ক দিবে আপনাকে। ডু ফলো করলে ট্রাফিক বাড়ে না, নো ফলোতেও আপনার ট্রাফিক বাড়বে, বাট কোনো র্যাঙ্কিং পাবেন না। গুগল আপনাকে যে পেজ র্যাঙ্ক দেয় না, একটা সিরিয়াল মেনটেন করে পেজ র্যাঙ্ক দেয়, আপনার কতগুলো সাইটের সাথে সম্পর্ক আছে, সেই ওয়েবসাইটের বর্তমান অবস্থা কেমন, এটার উপর ডিফেন্স করে গুগল আপনাকে প্রায়োরিটি দিবে, র্যাঙ্ক করে দিবে, জায়গা করে দিবে। দুইটা ওয়েবসাইটের জন্য নাকি যে করবে শুধু? অবশ্যই দুইটা ওয়েবসাইটের জন্যই, এটা দুইটা ওয়েবসাইটের জন্য। এখন হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করেছেন ইমতিয়াজ ভাই। দুইটা ওয়েবসাইটে কোনটাকে কার জন্য প্রায়োরিটি দিবে? মনে করে নেন জিহাদ ভাইয়ের ওয়েবসাইটের চাইতে আমার ওয়েবসাইটটা ভালো। এই যে আমার ভালো একটা ওয়েবসাইটে এসে জিহাদ ভাই তার নিম্নমানের একটা ওয়েবসাইটকে লিংক আপ করেছে, এই কারণে আমার এই যে ভালো মানের একটা ওয়েবসাইটে যে জিহাদ ভাইয়ের লিংক আপ আছে, তার কারণে এই ওয়েবসাইটকে তখন গুগল প্রায়োরিটি দিবে, মানে একটু জায়গা করে দিবে, একটু হয়তো আপ করে দিবে। এরকম যে একটার কারণেই করবে এরকম কিছু না, বিষয়টা এরকম না যে শুধুমাত্র একটা ওয়েবসাইটের জন্য করবে, এরকম অসংখ্য হতে হবে। মানে অনেকগুলো ওয়েবসাইটের, ভালো মানের ওয়েবসাইটের সাথে তার সম্পর্ক যুক্ত করেছে, তখন গুগল করবে। কি ব্যাপার, খুবই ভালো ভালো ওয়েবসাইটের সাথে তার সম্পর্ক আছে, গুগল এটা ভেবে তখন এই ওয়েবসাইটকে উপরে রাখবে। আচ্ছা ভাইয়া, ডু ফলোটা কি দুইটা ওয়েবসাইটের মানে অ্যাডমিনেরই করতে হবে নাকি একজন করলে আরেকজনের অটোমেটিক্যালি হবে? না, এখন লিংক আপটা কে করেছে সেটা বুঝতে হবে আপনাকে। আমি কি যে তার সাথে লিংক আপ করেছি? না, উনি করেছে। উনি এসে আমার ওয়েবসাইটে লিংক আপ করেছে, তাই না? তাহলে ডু ফলো নো ফলো করার মানে এটা শুধু আমি করব। আমার ওয়েবসাইটের এখন তার ওয়েবসাইটে আমি যদি তার ওয়েবসাইট আবার লিংক রাখতে চাই, এখন মনে করেন আমি চাচ্ছি যে জিহাদ ভাইকে আমি একটা কমেন্ট করে তার ওয়েবসাইটে আমার লিংক আপ রেখে দেবো। তো এটা সবসময় মাথা রাখবেন, আমার চাইতে যেটা নিম্নমানের ওয়েবসাইট, আমার চাইতে যেটা নিম্নমানের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের সাথে লিংক আপ করে কোনো ফায়দা এসইও তে নেই। তাহলে তো আমরা যখন একটা হচ্ছে কি করব, ডু ফলো নো ফলো, সেটাতে আমাকে প্রথমে যে তাহলে অ্যালেক্সাটা চেক করে নিতে হবে যে এটা আমার চাইতে ভালো কি খারাপ। তো এটা একদম কম্পালসারি, শুধু অ্যালেক্সাই না, আরো আমাদের পেজ র্যাঙ্ক দেখতে হবে, আর এক্সেট্রা যে তথ্যগুলো আমরা ওয়েবসাইটে বের করতে পারি, দেখে বুঝবো, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবো যে এটাই ফাইন্ড করব এই ওয়েবসাইটটা কেমন মানের হতে পারে, এটাতে ট্রাফিক কেমন আসে, এগুলো ফাইন্ড করার চেষ্টা করবো। আচ্ছা ভাই, এটা তো আপনার মনে করেন যে এখন গুগল আমরা সার্চ দিই, এখন কিন্তু একটা রিপোর্ট দেখা থাকে সাইডে যে আসলে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি আপনার কত নম্বর অবস্থানে আছে, আবার অ্যালেক্সা র্যাঙ্ক কত, এটা কিন্তু দিয়ে থাকি তার পাশে। একটা বিষয় হলো যে মনে করেন যে আপনার যে ওয়েবসাইটটা আছে তার থেকে আমার ওয়েবসাইটটা একটু নিম্নমানের, মানে ব্যাড সাইট নাই, মানে অ্যাডাল্ট কন্টেন্ট নাই বা এই নাই, কিন্তু র্যাঙ্কিং এর দিক থেকে নিচে আছি। তো আমি আপনার ওয়েবসাইটে কমেন্ট করব যাতে আপনি ডু ফলোটা করেন, আমার ওয়েবসাইটটা মানে এরকম বেশ কিছু ওয়েবসাইটই করতে বলে যাতে একটু র্যাঙ্কিং এ উপরে যায়। কিন্তু আপনার জন্য তো এটা ক্ষতিকর, কারণ আপনার থেকে তো আমারটা র্যাঙ্কিং নিচে, তাহলে আপনি কেন ডু ফলোটা করবেন তখন? হ্যাঁ, মূল জায়গায় চলে আসছেন। অনেকেই ডু ফলো করে রাখে, সেটা হচ্ছে এই যে আপনি যে আমার ওয়েবসাইটের সাথে লিংক আপ করলেন, এই ক্ষেত্রে একটা সুবিধা আছে, সুবিধা নিতে যে আবার কিছু অসুবিধা আছে। কেন করব? দেখেন, কেন করব সেইটার উত্তর হচ্ছে আমার ওয়েবসাইটটা কি সম্পর্কিত? আমার ওয়েবসাইটটা স্পোর্টস সম্পর্কিত। এমন একজন ট্রাফিক থাকতে পারে না যে ট্রাফিকটা স্পোর্ট সম্পর্কে সার্চ করছে, মানে সে স্পোর্ট সম্পর্কিত ড্রেস কিনতে চায়। একটা এক্সাম্পল দিয়েছে, স্পোর্ট সম্পর্কিত একটা ড্রেস কিনতে চায়, কিন্তু সার্চ রেজাল্টে আমার ওয়েবসাইট চলে আসছে, অর্থাৎ সে আমার ওয়েবসাইটে ঢুকে পড়ছে, এখানে চলে আসছে। আসার পরে দেখে আমার ওয়েবসাইটে তো টি শার্ট বা ওরকম কোনো জার্সি বা বুট কোনো কিছু নেই, ঠিক আছে?
এখন নিচে স্ক্রল করে দেখে যে জিহাদ ভাই বলেছে যে তার ওয়েবসাইটে নাকি ভালো ভালো এরকম টি শার্ট পাওয়া যাবে, এরকম জার্সিটা, মানে সে যেটা খুঁজতেছে যেটা, হ্যাঁ সেইটাই নিচে খুঁজে পাইছে। তখন সে বুঝলো কি ব্যাপার, ও তাহলে এইভাবে মানে একটা ট্রাফিক আমার তার জন্য মিললো, কিন্তু ট্রাফিকটা আমার ওয়েবসাইটে এসে হতাশ হয়নি। বুঝতে পেরেছেন বিষয়টা কেন রাখবো? আমার ওয়েবসাইটে কিন্তু আমি চাইলে এখন আমি টি শার্ট বিক্রি করতে পারছি না, কিন্তু আমার ওয়েবসাইটটা স্পোর্ট রিলেটেড। একটা ট্রাফিক এসে যেন আমার ওয়েবসাইটে কিন্তু হতাশ হচ্ছে না। সে তথ্যটাও পড়লো যে সেহেতু যে খেলা সম্পর্কে আগ্রহী, অবশ্যই আমার কিন্তু পোস্টটা সে পড়বে, দেখবে যে জার্সি কিনে সে কিন্তু খেলা সম্পর্কে একটু হলেও আগ্রহী, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সে কিন্তু এখন আমার ওয়েবসাইটে এসে তার ওয়েবসাইটটা যদি ভালো লাগতে পারে যে যার খেলা সম্পর্কে একটু তথ্য পাইছি, এবং আমার যেটা দরকার ছিল জিহাদ ভাইয়ের ওয়েবসাইটে যে আবার আমি ওই ইয়েটা কিনে রাখতে পারছি, মানে যেটা কেনার দরকার ছিল জার্সি বা যেটা কেনার দরকার ছিল সেটা কিন্তু কিনে রাখছে। এই কারণে রাখবো। এই জায়গায় আমার ওয়েবসাইটে সব তথ্য থাকবে এরকমটা না। জি, অনেকে আছে তারা ভালো মানের ওয়েবসাইট, তো এই যে আমি অ্যাপ্রুভ করেছি, অ্যাপ্রুভটা ঠিক তখন করব যখন আমি দেখব। আমি কিন্তু চাইলে আগে চেক করে দেখতে পারতাম ওয়েবসাইটের, ওই যে জিহাদ ভাইকে যখন অ্যাপ্রুভ দিলাম আমার ড্যাশবোর্ড থেকে, তখন কিন্তু চাইলে আমি চেক করে দেখতে পারতাম জিহাদ ভাই কি সম্পর্কিত ওয়েবসাইটটা এখানে অ্যাড করছে। তো আমি আগে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছি। যখন আমরা রিয়েলি কোনো কমেন্টকে না জেনে, মানে জানি না যে আসলে কে কমেন্ট করেছে, অবশ্যই চেক করে তারপরে অ্যাপ্রুভ দিই, এটাই উদ্দেশ্য। আপনি যেটা বললেন যে একজন ট্রাফিক আইসা তো উনি জার্সি কেনার জন্য জিহাদ ভাইয়ের ওয়েবসাইটে যাবে, তো এই ক্ষেত্রে জিহাদ ভাই যে কমেন্টে তার নিজের ওয়েবসাইটে দিয়ে গেছে, এটা কিন্তু এমনিতে রয়ে গেছে। আপনি যদি ডু ফলো নাও করেন তাহলেও কি ট্রাফিকটা যাইতে পারতেছে না তার ওয়েবসাইটে? অবশ্যই ডু ফলো নো ফলোটা শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য, এটা ট্রাফিকের সাথে কোনো সম্পর্ক নেই। আমার ওয়েবসাইটে যদি তার কমেন্টটা থাকে তাহলেও যেতে পারবে, মানে কমেন্ট থাকলেই যেতে পারবে আমার ওয়েবসাইটে, যত কমেন্ট অ্যাকসেপ্ট করলেই হলো। হ্যাঁ, ট্রাফিকের সাথে ডু ফলো নো ফলোর কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি, এইটা শুধুমাত্র সার্চ ইঞ্জিন এবং এসইও র‍্যাঙ্কের জন্য। তাহলে ভাই সম্পর্ক নেই, তাহলে আমি আমার নিজের ওয়েবসাইট, ভালো একটা ওয়েবসাইট কেন তার খারাপ ওয়েবসাইটের সাথে এই ডু ফলোটা কইরা একটু ই করব? মানে আমাকে, আমি জানতে চাই যে কেন একটা ভালো ওয়েবসাইট আমাকে অ্যাকসেপ্ট করি, মানে আমি যদি কি করি তাহলে তারা অ্যাকসেপ্ট করে। সাধারণত কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে চাবে না, কিন্তু আমার চাবে না তো, হ্যাঁ চাবে না, এটা সাধারণত এটাই হয়ে থাকে। আপনি ম্যাক্সিমাম ওয়েবসাইট দেখবেন সবই নো ফলো। আচ্ছা, এখন এসইও করার জন্য আবার কিছু আচ্ছা ভালো পয়েন্ট এসেছেন। তো এখন এসইও করার জন্য আবার ডু ফলো করে রেখেছে, মানে এমন কিছু সাইট, ওরা আবার কেমন টেকনিক খাটাইছে দেখেন। তারা শুধুমাত্র তাদের ওয়েবসাইটে ডু ফলো মানে ডু ফলো করে রাখছে, বুঝছেন? ওই যে সবাই যায় ওখানে, সবাই ওখানে যাচ্ছে, যে তার ডু ফলো একটা লিংক ঢুকাই দিচ্ছে। তো অনেক ট্রাফিক হয়ে যাচ্ছে না, যারা চাচ্ছে যে একটা ডু ফলো ওয়েবসাইট খুঁজে পাই যেন আমার ওয়েবসাইটের লিংকটা করানো যায়। ওরা এই টেকনিকে আবার গোল করছে যে মানুষ হচ্ছে ডু ফলোর জন্য ওয়েবসাইট খুঁজতেছে, ও ডু ফলোর জন্য ওয়েবসাইট খুলে নিয়ে বসেছে, হাজার হাজার লক্ষ লক্ষ ট্রাফিক ওখানে যাচ্ছে তার ওয়েবসাইটকে ডু ফলো করানোর জন্য। তাহলে তার দেখেন টেকনিক্যালি তার ওয়েবসাইটটা কিন্তু র‍্যাঙ্ক হয়ে যাচ্ছে, কারণ লক্ষ লক্ষ ট্রাফিক ওখানে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এই তো এটাই উদ্দেশ্য। এরকম ডু ফলো করানোর জন্য হাজারো ওয়েবসাইট আছে, তাহলে আপনারা ডু ফলো করতে পারবেন। আচ্ছা, আমি একটু হোল্ডে যাচ্ছি, কিছুক্ষণ সময়ের মধ্যে আমি আপনাদেরকে এখন এই বিষয়টা বুঝাবো। আপনারা যদি ক্লিয়ার হন সবাই একটু করে হলেও, শামীম ভাই সবার কাছ থেকে একটু শুনবেন ডু ফলো নো ফলো সম্পর্কে, সবাই 2 লাইন করে হলেও বা 1 লাইন করে হলেও বলবেন। আমি একটু হোল্ডে যাচ্ছি, এরপরে জাস্ট আপনাদের কাছে দেখাবো যে কিভাবে বুঝবো এটা ডু ফলো নাকি নো ফলো। আমি চাইলে, জিহাদ ভাই চাইলে চেক করে দেখতে পারবে যে তার এই কমেন্টটা ডু ফলো আকারে আছে নাকি নো ফলো আকারে আছে, সেটা জিহাদ ভাই চাইলে দেখতে পারবে। সেটা কিভাবে চেক করতে পারি সে বিষয়টা আমি দেখাবো। কথা বোঝা যাচ্ছে না, কথা বলছে না, ই করতে পারলাম না, ধরতে পারলাম না। আপনার নেটের কারণে স্ক্রিনে ঘোলা দেখা যাচ্ছে ভাই। না, নেটে মনে হয় সমস্যা। আমি প্রথমে ভাবছিলাম যে আমার নেট হবে।
দেখেন একটু সময় নিতে ভাই কি শোনা যাচ্ছে এখন না? কথা বলছে ওহো এটা মনে হয় সমস্যা করতেছে, মানে হইতেছে। ভাই কথাগুলো ঠিক করে শোনা যাচ্ছে না। আচ্ছা আমি সময় নিচ্ছি, তাহলে আমার নেট প্রবলেমটা একটু সলভ হোক, দেন আমি কথা বলছি। ওকে আমাদের এখানে সব মোটামুটি ক্লিয়ার ছিল এখন। ঠিক আছে, তো খেয়াল করেন জিহাদ ভাইয়ের হয়ে আমি কাজ করছি। জিহাদ ভাই যদি চেক করতে চায় যে আসলে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে শরণ ভাইয়ের ওয়েবসাইটে আমি একটা কমেন্ট করেছি, কমেন্টের মাধ্যমে তার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছে এটার মধ্যে, তাই না? অর্থাৎ এটাতে ক্লিক করলে আমরা তার ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমার ওয়েবসাইটে এসে জিহাদ ভাই এই কাজ করেছে, সেটা আমরা কমেন্ট ব্যক্তির ক্ষেত্রে যে কোনো ওয়েবসাইটে করতে পারি। ওকে, তো আমরা এখন চেক করব যে কিভাবে বুঝতে পারবো এটা আসলে ডু ফলো হয়েছে নাকি নো ফলো হয়েছে, অর্থাৎ এসইও এর জন্য তাকে কি প্রায়োরিটি দেওয়া হবে কিনা। বুঝতে পারলাম না। একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এখানে যে লিঙ্কটা দিয়েছে সেটা কি নামের সাথে লিঙ্ক করে দিয়েছে, না আপনার যে ওয়েবসাইটের জায়গাটা আছে রাখার সেখানে দিয়েছে? তারপর নামের সাথে লিংক আপ হয়েছে, কারণ হচ্ছে ওখানে ওয়েবসাইটে লিংক দেওয়ার আমার অপশনটাই এরকম, আমাদের কমেন্ট করার সিস্টেমটাই এরকম, যে কমেন্ট করবে সে হচ্ছে তার ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইটের লিংকটা দিয়ে কমেন্ট করবে, দেন তার নামের উপরে নামটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, মানে দেখাবে, হ্যাঁ লিংক আপ হয়ে থাকবে। তো দেখো আমরা যখন ক্লিক করছি তখন এটাতে যাচ্ছি, তো আমরা চেক করবো এটা কি ডু ফলো নাকি নো ফলো। এটা চেক করার জন্য দুইটা ওয়ে আছে। ফার্স্ট ওয়ে সেটা হচ্ছে HTML কোড দেখে আমরা বুঝতে পারবো, আমি অন্য কোনো ওয়েবসাইটেও যদি যাই সেটাও করতে পারবো, আমি এটাও চেক করতে পারবো। সেটাকে চেক করার জন্য এটার উপরে রাইট বারে ক্লিক করছি, দেন ইন্সপেক্টে ক্লিক করছি। ইন্সপেক্টে ক্লিক করার পর দেখ এখানে আমরা শিখেছিলাম যে কিভাবে হাইপার লিঙ্ক করতে হয়, তাই না? এই যে হাইপার লিঙ্কের আমাদের কাছে ইয়ে আছে না, তো আমরা এখানে ঠিক হাইপার লিঙ্কের কোডিংটা দেখতে পাচ্ছি, তাই না? যে হাইপার লিঙ্ক দিয়ে এখানে একটা লিঙ্ক আপ করা আছে, অর্থাৎ এই ওয়েবসাইটের ইউআরএল, এই যে এটা এখানে আছে, তাই না? জি ভাই। ওকে, এরপরে দেখেন জিহাদ আলী কথাটাই, যে জিহাদ আলী এই কথাটাই কিন্তু এই কোডের মধ্যে আছে, এবং এর মিডিলে যে বিষয়টা আমি যে বিষয়টা বোঝানোর জন্য করছি সেটা হচ্ছে ইন্টারনাল নো ফলো, ডিরেক্টলি লেখা আছে এটা হচ্ছে নো ফলো। তো আমার হ্যাঁ এক্সটার্নাল নো ফলো লেখা আছে, হ্যাঁ নো ফলো লেখা থাকলে বুঝবে নো ফলো, এবং ডু ফলো ডিরেক্টলি এখানে লেখা থাকবে। তো গুগল আমাদের নরমালি, গুগল কিন্তু সাধারণ ভাবে বুঝে না, গুগল বুঝে একটু কোডের মাধ্যমে, তাই না? তো গুগল যখন কোডিং গুলো ক্রল করবে তখন দেখবে যে এটা ফলো, অর্থাৎ গুগল এটাকে কোনো প্রায়োরিটি দেবে না। আচ্ছা এই ভাইটা ক্লিয়ার যে কিভাবে দেখবো? জি ভাইয়া। যদি কোনো সমস্যা থাকে কোশ্চেন করবেন অবশ্যই। আমরা দেখবো, মানে যারা করবে তারা দেখবে এইভাবে। এই বিষয়টা আরেকবার বলতেন ভাইয়া, যে নো ফলো ডু ফলো দেখার বিষয়টা ফার্স্ট থেকে যদি আরেকবার বলতেন। আচ্ছা আচ্ছা ঢুকার মতো দেখার জন্য যে আমি যেখানে ব্যাকলিংকটা করেছি সেইখানে চলে যাব। মনে করেন এটা এই ব্যাকলিংকটা আমি করেছি, কোনো একটা ওয়েবসাইটে এটা করেছি, করার পরে এখন আমি নিজেই চেক করতে চাচ্ছি এই যে কমেন্ট ব্যাকলিংকটা করলাম সেটা আমার ফলো হলো কি নো ফলো হলো, সেটা কিভাবে চেক করব? চেক করার জন্য আমাদের দুই ওয়ে আছে। হ্যাঁ, তো দুই ওয়ের মধ্যে ফার্স্ট যে সেটা হচ্ছে আমাদের একটু HTML এর বিষয়টা একটু জানতে হবে, শিখতে হবে এরকম কিছু না, জাস্ট বেসিক নলেজ থাকলে হবে। এটার উপরে রাইট বারে ক্লিক করব, ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার মাত্রই আমরা একটু শিখেছিলাম HTML সম্পর্কে একটা কোডকে, একটা লেখাকে কিভাবে হাইপার লিংক করতে হয়। তো এই হাইপার লিংক আমরা একটা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা হাইপার লিংক এর ট্যাগ। এই ট্যাগের মধ্যে জিহাদ আলী কথাটা হাইপার লিংক করা আছে নো ফলো হয়ে, এবং এই ওয়েবসাইটটা, ঠিক আছে?
দেখেন তো কথা মিল পাচ্ছেন কিনা। এই যে আইপি ইউ টেক্সট ইজ ইয়ার, এবং এখানে হচ্ছে আপনার এই যে মাই লিঙ্ক অর্থাৎ আপনার ওয়েবসাইটের ঠিক বিষয়টা এখানে এরকম আছে। দেখেন আপনার প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক আছে, দেন এখানে রেফারেল দিয়ে বলছে, রেফারেল একটা ট্যাগ, এই ট্যাগের মধ্যে এক্সটার্নাল নো ফলো, এবং এর ভিতরে একটা কাজ আছে সেটা ভ্যালিড, যেটাকে নো ফলো করা হয়েছে, এটাই লিঙ্ক আপ করছে। ওকে, এই ছিল আমাদের HTML এর বিষয়। এখন আমরা চেক করব একদম, আমরা যে HTML জানি না, HTML বুঝি না, তাহলে আমরা অন্য একটা কিভাবে করতে পারি, আমাদের কি আছে। তো ডু ফলো নো ফলো একটা এক্সটেনশন আছে, যে এক্সটেনশন আমরা সহজেই ডু ফলো এবং নো ফলো ব্যাকলিংক গুলো পেতে পারবো। এর জন্য আমরা জাস্ট গুগলে সার্চ করতে হবে এই এক্সটেনশনটার জন্য। আমরা যদি এক্সটেনশনটা অ্যাড করি তাহলে সহজে চেক করতে পারবো যে কোনটা ফলো এবং কোনটা নো ফলো। এটার জন্য আমি এখান থেকে কপি করছি, আচ্ছা আমি এক্সটেনশনটার লিংক আপনাকে দিয়েছি, একটু ওয়েট করেন। কি ব্যাপার, এটা কপি হচ্ছে না? আচ্ছা আমি জাস্ট গুগলে সার্চ করেছি ডু ফলো ফলো ব্যাকলিংক চেকার এক্সটেনশন, ঠিক আছে? এক্সটেনশন আপনি দিয়ে দিচ্ছি, একটু শিওর হয়ে নি যে এইটাই কিনা। হ্যাঁ ঠিক আছে, এইটাই। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সবাই এক্সটেনশন একটু কষ্ট করে আপনাদের ভিসিতে অ্যাড করেন, যেন আমরা সহজে দিতে পারি কোনটা ডু ফলো এবং কোনটা নো ফলো। অ্যাড করছি এক্সটেনশন, এগুলো শেখানোর কিছু নেই কিভাবে এক্সটেনশন করতে হয়, অলরেডি অনেকবার আমরা এক্সটেনশন অ্যাড করছি। সবাই অ্যাড করে নেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়েছে। এখন আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি এবং এটাকে রিলোড করছি। এই যেটাতে আমি ছিলাম পেজটাতে রিলোড করছি, কারণ যেহেতু এক্সটেনশনটা অ্যাড করেছি এই জন্য আমার পেজটাকে রিলোড করা প্রয়োজন, এক্সটেনশনটা যেন এই পেজটাকে বুঝতে পারে, ঠিক আছে? আচ্ছা স্বপন ভাই, এই সেম কাজটা কেউ প্রেজেন্টেশনে এসে একবার করুক, ছোট কাজ তো, কেউ ব্যাকলিং যে করেছে সে একবার এসে সবাইকে জিনিসটা ইয়া করুক, তাহলে খুব ভালো হবে না? বুঝতে পারলাম সেটা। বলতেছি যে এই ব্যাকলিংটা যে কেউ একটু প্রেজেন্টেশনে করুক, তাহলে সবারই ভালো হবে। হ্যাঁ এখানে তো করা যাচ্ছে, ব্যাকলিং করা আছে কি আপনি ব্যাকলিং করেছেন? হ্যাঁ না, ব্যাকলিং করে চেক করার কথা বলছি ভাই। ওকে চেক করুক, আমি বিষয়টা বুঝে এক্সটেনশনের ব্যবহারকে বুঝে নি দেন করুক, ঠিক আছে? আগে এক্সটেনশনের ব্যবহার চাই দিই, তা করুক। জি জি দেখেন এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। এর আগে আমার ওয়েবসাইটে কেমন দেখাচ্ছিল, কালারিং দেখাচ্ছে না? একটু লাল কালো মনে হচ্ছে না এগুলো? এই যে লাল কালার হয়ে গেছে না? কিছু দেখতে পাচ্ছি। জি ভাই, জি জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেই এক্সটেনশন, এই এক্সটেনের কাজ। এক্সটেনশন যেখানে যেখানে নো ফলো লিংক আছে এই ওয়েবসাইটের ভিতরে আমার কোনগুলোর দিকে চোখ দেব না। আমাদের যে দরকার, আমাদের কি দরকার, জিহাদ আলী ফলো অর নো ফলো, এটা জানা দরকার, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি জিহাদ আলী লাল হয়ে আছে। তো এইখানে যখন আপনারা ক্লিক করবেন যে এই যে ব্যাকলিংক চেকার, ডু ফলো লিংক আছে কতগুলো, নো ফলো লিংক আছে কতগুলো,
আমরা এখানে দেখতে পাবো যে এখানে আবার ডু দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন কথা? ভাই কথা বোঝা যাচ্ছে না। ভাই ভালোভাবে শোনা যাচ্ছে না। জি ভাই, লেখাগুলো বেশ স্পষ্ট মনে হইতেছে, মানে নেটের মানে নেট স্লো আছে ভাই। দেখেন তো এখন বোঝা যায় কিনা, একটু ক্লিয়ার জানেন আমাকে ভাই এবার ক্লিয়ার? কথা যদি বোঝা যায়? ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাইয়া। খেয়াল করেন। আচ্ছা, এখন খেয়াল করেন এই এক্সটেনশনটা আমাদের কিভাবে ডুবল নো ফলোটা চেনাবে। ঠিক আছে, এখন দেখেন আমাদের অন্যান্য কোনো কিছু দিকে তাকানোর দরকার নেই। এক্সটেনশনটা এখানে দেখবো, জাস্ট এখানে ক্লিক করবো যে এক্সটেনশনটা কোথায়। ওকে, ক্লিক করেছে, এখানে কতগুলো ফলো এবং নো ফলো ব্যাকলিংক আছে সেই সম্পর্কে আমরা এই ওয়েবসাইট সম্পর্কে একটা তথ্য পাইলাম। আমাদের মূল যে উদ্দেশ্য, সেখানে সেটিং আসবো, সেটিং এ এসে দেখতে পাবো যে নো ফলো সেগুলোর কালার হচ্ছে লাল হয়ে আছে, যেগুলো ডু ফলো সেগুলোর কালার হচ্ছে নীল হয়ে আছে। এখন আমরা বুঝতে পারছি যে লাইভ, বাস্কেটবল, বেসবল, সফটবল, এনবিএ, এরপরে যে অপশনগুলো নীল হয়ে আছে অর্থাৎ এগুলো হচ্ছে ডু ফলো, এবং লাল যেগুলো হয়ে আছে সেগুলো হচ্ছে নো ফলো। উপরের কোনো বিষয় দেখার দরকার নেই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জিহাদ আলীকে দেখবো, জিহাদ আলী ডু ফলো অর নো ফলো। আমরা অলরেডি HTML এর মাধ্যমে চেক করছি, বাট আমরা এই এক্সটেনশন কিভাবে করতে পারি সেটা দেখানোর জন্য আমি বলছি। এই এক্সটেনশনের মাধ্যমে দেখতে পাচ্ছি জিহাদের মধ্যে একটা লিংক আপ ছিল, সেই লিংক আপটা লাল কালার হয়েছে। এখন এই সেটিং থেকে আপনি চাইলে ওইটার কালার চেঞ্জ করে দিতে পারেন, যে লাল কালার রাখবেন কিংবা অন্য কোনো কালার রাখবেন। দেখেন আপনি চাইলে যে নো ফলোকে কি কালার আকারে দেখতে চাচ্ছেন। আমি চাচ্ছি যে নো ফলো লিঙ্ক গুলোকে হলুদ কালার আকারে দেখি, তাহলে দেখেন এখন জিহাদ আলী হলুদ কালার হয়ে গেছে। আমি চাচ্ছি ডু ফলোকে সবুজ কালার আকারে দেখবো, তো দেখেন সবুজ কালার হয়ে গেছে উপরে। বুঝতে পারছেন আশা করি এটা? তো আমার মনে হয় লোগোটা লাল কালার রাখলে সবচাইতে আকর্ষিত, মানে আমাদের বোঝার জন্য। কোন একটা ওয়েবসাইটে যে হ্যাঁ লাল আর সবুজই ভালো। ওকে, তো লাল আর সবুজই ভালো, আমরা বুঝ করে রেখেছি এবং এই লালটা কালার করে রেখেছি যেন বুঝতে পারি জিহাদ আলী ভাইয়ের এই লিংকটা। এখন ওয়েবসাইটে আসলে এই এক্সটেনশনটা আমাদের অনেক কিছু লিংক দেখায়। তো ওই নো ফলো নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই, কোনটাকে নো ফলো কোনটাকে ডু ফলো খাচ্ছে ও আর কোনো দরকার নেই। আপনার এটা উদ্দেশ্য, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এইটাকে চেক করা যে ডু ফলো অর নো ফলো, অর্থাৎ আমি যেটা করছি, আমি যখন একটা ব্যাকলিংক করবো সেইটাকে চেক করা হচ্ছে আমার উদ্দেশ্য, তাই না? সেইটাকে শুধুমাত্র চেক করে বেরিয়ে চলে আসবেন, কারণ এখানে যদি আমরা ক্লিক করি অনেক কিছুকে এখানে ধরেছে। তো এটা যদি উত্তর খুঁজে পেতে চান 3 বছরের অভিজ্ঞতার দরকার আছে। হ্যাঁ, এর জন্য এখন এটার উত্তর খোঁজার দরকার নেই যে কেন ভাই এটাকে যে নো ফলো ধরে রাখছে কেন এগুলোকে। তো এইটার উত্তর খোঁজার আপাতত দরকার নেই, যেটা উদ্দেশ্য সেটাই দেখবেন এবং এটার কালারটাকে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এখন কেউ একজন প্রেজেন্টেশনে এসে দেখালে পঙ্কজ ভাইয়ের জন্য ভালো হয়, কেউ একজন একটু দেখান। আচ্ছা ভাই, আপনি ওটাকে ডু ফলো করলেন, মানে ওটা আর একবার কি করলেন? ইন্সপেক্ট এলিমেন্ট থেকে ওটা করলেন? হ্যাঁ, ইন্সপেক্ট এলিমেন্ট থেকে আমরা জাস্ট ডু ফলো করেছি না, ওখান থেকে চেক করেছি যে জিহাদ ভাই আসলে ডু ফলো আছে নাকি নো ফলো আছে। আমি বলেছিলাম যে ডু ফলো নো ফলো চেক করার জন্য দুটো মেথড আছে, এটা একটা হচ্ছে HTML, একটা হচ্ছে ঠিক আছে। তো আমরা যারা HTML সম্পর্কে একটু বুঝি তারা ওটা করে, যদি বুঝিও কোনো সমস্যা নেই, ওখান থেকে ভুলে যান। HTML সম্পর্কে এখন থেকে ভুলে যান, জাস্ট এক্সটেনশনটা অ্যাড করে রাখেন। যে আপনার যখন প্রয়োজন নেই, আমি আরেকটা কথা বলি, মনে করেন এখন আপনার প্রয়োজন নেই, আপনি ওই এক্সটেনশনটা দেখতে চাচ্ছেন না, তাহলে এখান থেকে এটাকে একটু ম্যানেজ করে রাখতে পারবেন। অটোমেটিক ব্যাকলিংক এটা অফ করে রাখা যাবে, এটা সেটিংটা অফ করে রাখবেন। যখন আপনি এটাকে ওপেন করবেন তবে শুধুমাত্র কাজ করবে, এই সেটিংটা আপনি এখান থেকে করে রাখতে পারবেন। দেখি এখানে এটাকে একটু ওপেন করে সেটিংটা ক্লিক,
ব্রোকেন লিংক থাকলে সেটা চেক করতে পারবো। আচ্ছা, এটা অটোমেটিক্যালি করা যাবে কিনা আমি একটু চেক করে শিওর হই। এই যে এটা করে রাখতে পারেন, দেখেন read and change the site data when you click the extension, এটা করে রাখেন। তাহলে দেখবেন আপনার ওই অন্যান্য ওয়েবসাইট যখন ভিজিট করছেন তখন আপনাকে ওই লাল নীল কালার হয়ে আছে এরকমটা হবে না। ঠিক আছে, এখন আমি রিলোড করলে এই কালার গুলো চলে যাবে। ভাইয়া কি করবো আরেকবার একটু দেখান, আমি যেখানে যেতেছি এরকম কালার হয়ে যেতেছে। ওকে, এই দেখেন এখন কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু কালারটা নেই, কিন্তু কালারটা আবার চলে আসবে যদি আমি এই এক্সটেনশনটায় ক্লিক করি। কোথায়? এই যে এটা রিলোড হচ্ছে, এই যে চলে আসছে কালার। তো এটা করার জন্য আপনাকে করতে হবে এই যে তিন পাশে যে 3 ডট চিহ্ন আছে, 3 ডট চিহ্ন থেকে দিস ক্যান বি রিড এন্ড চেঞ্জ ডাটা সাইট, এটা সাইট ডাটা, এখান থেকে আপনি যে অপশনটা করে রাখবেন যদি অন অল সাইট করেন তাহলে সবগুলো হবে, যদি when you click the extension এটা করেন তাহলে যখন আপনি ক্লিক করবেন তখনই হবে। ঠিক আছে, আবার স্পেসিফিক শুধুমাত্র এই ওয়েবসাইটে যখন আসবেন তখনই দেখাবে, তাহলে এই যে অন এই ওয়েবসাইটের ইউআরএল দেখাচ্ছে। আমরা when click এটা করে রাখলাম। ঠিক আছে, জি ওকে, এখন কেউ একজন প্রেজেন্টেশনে বসে দেখেন এর আগে যারা কমেন্ট ব্যাক লিংক করেছেন তাদেরটা ডু ফলো হয়েছে নাকি নো ফলো হয়েছে, একটু চেক করে দেখেন। এর আগে কেউ কমেন্ট ব্যাকলিংক করেননি? আমি যে ব্যাকলিংকের ক্লাসগুলো করিয়েছি আপনারা কেউ কি কখনো করেন নাই? করেছি ভাই, স্ক্রিনশট রেখেছি। ওকে, আচ্ছা আচ্ছা, আপনারা যদি ওই জায়গাতে আবার যান তাহলে ওখানে দেখতে পারবেন যে আসলে আপনার ওই কমেন্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। এবং ব্যাকলিং করার পরে ব্যাকলিং করার লিংকটা আমাদেরকে রেখে দিতে হবে, নাহলে সমস্যা, তাই না? কারণ অবশ্যই আপনার তো এটাই তো ওয়ার্ক প্রুফ সাবমিট করতে হবে না। আপনি যখন ক্লায়েন্টকে কি দিবেন, ক্লায়েন্টকে তো আপনার লিংক দিতে হবে, তাই না? লিংকটা দেওয়া লাগবে। স্বপন ভাই, একটু অফ টপিকে কথা বলি।